আমাদের মডারেটর প্যানেল অত্যন্ত বিচক্ষণতার সাথেই এই ঘটনাটি সিলেক্ট করেছেন, কেননা এটি শুরুর দিকে 8-10টা সাধারণ ঘটনার মতো হলেও মোটেও 8-10টা সাধারণ ঘটনার মতো ওভাবে নয়। কেন নয় তা আমরা ঘটনা যখন শুনতে থাকবো তখন বুঝতে পারবো। চলুন শুরু করি ঘটনাটি। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ রায়হান সর্দার। ওনার বাড়ি খুলনা জেলার ফুলতলা উপজেলায়। এই ঘটনাটির সাথে উনি, ওনার বোন, ওনার ভাগ্নি, ওনার ওয়াইফ সবাই জড়িত হয়ে আছেন, আর এখনো এই বিষয়টা চলমান রয়েছে। এটা সূত্রপাত কিভাবে হলো চলুন শুরু করি সেই বিষয়টা নিয়ে আলোচনা। সাল 2021 এক বিকেলে হঠাৎ করে ওনার দুলাভাই ওনাকে ফোন করে বসেন যে, রায়হান তুমি কোথায় আছো, একটু দ্রুত বাসায় আসতে পারবা? তো রায়হান ভাইদের বাড়ি থেকে ওনার বোনের শ্বশুর বাড়ির দূরত্ব 8 থেকে 9 কিলোমিটার এতটা দূরত্বে ছিল আর কি। তো উনি এটা শোনার পর দ্রুত সেই বাড়ির দিকে রওনা শুরু করেন। উনি যখন সন্ধ্যার দিকে ওই বাড়িতে পৌঁছেছেন তখন ওনার বোন বাড়ির বারান্দাতেই বসা ছিলেন। উনি রায়হান ভাইকে দেখে বলছেন, আপনি কে, আপনি কেন আসছেন, এখানে আপনার কাজ কি, এরকম বলছেন। তো এটা শোনার পর রায়হান ভাইয়ের কাছে মনে হলো যে আচ্ছা, আমার বোন আমাকে চিনতে পারছে না, ঘটনাটা কি। তখন উনি ওনার বোনের হাজবেন্ডের সাথে কথা বলা শুরু করলেন। তখন ওনার বোনের হাজবেন্ড জানালেন যে এই বিকাল থেকেই হঠাৎ করে তার মধ্যে এরকম এলোমেলো আচরণ শুরু হয়ে গেছে। আসলে কেন এমনটা হচ্ছে উনি বুঝতে পারছেন না, খুব উল্টোপাল্টা কথাবার্তা বলছেন, এলোমেলো আচরণ করছেন। এই এলোমেলো আচরণটা তো রায়হান ভাইও দেখলেন। এখন কি করণীয়? রায়হান ভাইয়ের পরিচিত একজন ভালো হুজুর ছিলেন। হুজুর বলতে আসলে উনি সাধারণ ঝাড়ফুঁক করতেন আর কি, তার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল, বন্ধুর মতো, যদিও বা বয়সে বড় ছিলেন তবুও বন্ধুর মতোই তার সাথে সম্পর্ক ছিল। তো তাকে ফোন দিলেন। ফোন দেওয়ার পর উনি বললেন যে এখন তো মাগরিবের আজান হয়ে যাচ্ছে, আমি নামাজটা পড়ে এখানে আসছি। তো উনি মাগরিবের নামাজের পর এখানে চলে আসলেন। চলে আসার পর উনি কিছু ঝাড়ফুঁক করলেন। কিছুক্ষণ ঝাড়ফুঁকের পরই ওনার বোন একদম সুস্থ, একদম স্বাভাবিক। উনি কিন্তু জিন হাজির করার রুকিয়া করেছিলেন, কিন্তু জিন হাজির হয় নাই, একদম স্বাভাবিক হয়ে যায় ওনার বোন। এটা দেখার পর রায়হান ভাই জিজ্ঞেস করলেন সেই হুজুরকে যে আসলে ঘটনাটা কি। তখন হুজুর বললেন যে এই দিন বিকেলের দিকে উনি চুল খোলা রেখে আশেপাশে কোথাও গিয়েছিলেন বা হেঁটে আসছিলেন, তখন একটি দুষ্টু জিন তার উপর আসর করে, যার কারণে এমনটা হয়েছে। তবে আল্লাহর রহমতে এখন আর কোনো সমস্যা নাই, ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। তো সবাই তো হাফ ছেড়ে বাঁচলেন, যাক ভালো হয়েছে, ঝামেলা গেছে। রায়হান ভাই উনি এরপরে আবার বাড়িতে চলে আসেন। এর ভিতর হয় কি যে ওনার বোন যেখানে থাকতেন আর কি, তার শ্বশুর বাড়িতে, তো ওনার বোন এবং ওনার বোনের হাজবেন্ড চিন্তা করলেন যে ওনারা নতুন করে আলাদা ঘর তৈরি করবেন। এখন কোন জায়গা ঘর তৈরি করবেন? ওনাদের আর্থিক অবস্থা এতটা ভালো নয় যে নতুন করে জায়গা কিনে সেখানে ঘর তৈরি করবেন। রায়হান ভাইয়ের বাবা যখন বিষয়টা জানতে পারলেন তখন রায়হান ভাইয়ের বাবা একটি জায়গা দিলেন, এই জায়গায় যেন ওনার বোন আর বোনের স্বামী ঘর তৈরি করতে পারেন। তো জায়গাটার আশেপাশে বাঁশঝাড় ছিল, কাছাকাছি একটা জায়গায় কবরস্থানও ছিল। তখন রায়হান ভাই ওনার বাবাকে বললেন যে আপারে এই জায়গা দেওয়ার দরকার কি ছিল, অন্য একটা জায়গা তুমি দাও, এরকম বললেন আর কি ওনার বাবা। ওনার বাবা বললেন যে না, আসলে অন্য জায়গা কোনটা দিব, এটা দিলেই ওর জন্য ভালো হবে। কারণ রায়হান ভাইয়ের বাবা চিন্তা করেছিলেন যে তার মেয়ে অর্থাৎ রায়হান ভাইয়ের বোন তো এমনিতেই সম্পত্তি পাবে, আর ভাগ বাটোয়ারার প্রসঙ্গ এখনো আসে নাই। যেহেতু নতুন করে ঘর তৈরি করা তাদের জন্য আবশ্যক হয়ে গেছে, নতুন করে যখন ঘর তৈরি করবেই তাহলে এই জায়গাটাতে করুক। ভাগ বাটোয়ারার প্রসঙ্গ যখন আসবে তখন অনেক ধরনের জটিলতা দেখা দেয়, পারিবারিক অশান্তি দেখা দেয়, অনেক ধরনের বিষয় হয় না। এখনই যদি এমন কোনো জায়গায় তাকে দিয়ে দেওয়া হয়, দেখা গেলো অন্য ভাই বোনরা সেটা নিয়ে আপত্তি তুলতে পারেন, তখন দেখা যাবে যে বিষয়টা আরো দেরি হয়ে যাচ্ছে। এই জন্যই মূলত এই সমস্ত চিন্তা থেকেই
রায়হান ভাইয়ের বাবা ওই জায়গাটাতে ঘর তৈরি করার কথা বলেছিলেন। ওই জায়গাতে ঘর তৈরি করার অনুমতি পেয়ে রায়হান ভাইয়ের বোনের যিনি হাজবেন্ড, ওনারা ওই জায়গাটা লোক দিয়ে পরিষ্কার করিয়ে ওখানে ঘর তৈরি করা শুরু করেন। অল্প কিছুদিনের মধ্যে সেখানে থাকার উপযোগী ঘর তৈরি হয়েও যায়। মোটামুটি পাকাপোক্তভাবেই ঘর তৈরি করেছিলেন তারা, ওখানে ওনারা থাকছেন। বছর খানেক পর রায়হান ভাইয়ের বোন সন্তান সম্ভবা হন। যখন সন্তান সম্ভবা হন, স্বাভাবিকভাবেই ওই সন্তান ভূমিষ্ঠ হয়। সমস্যা হলো কি, যে এই সন্তান যখন ভূমিষ্ঠ হয় এরপর থেকে তার শরীরে জ্বর থাকে। সাধারণত নিউবর্ন বেবি বা নবজাতক যে শিশু, এরা কিন্তু জন্মের পরে জ্বর হতেই পারে। স্বাভাবিক কিছু ওষুধ এটার জন্য লাগে, নাপা, সিরাপ, এই টাইপের কিছু জিনিস লাগে আর কি। এগুলো দিলে আল্লাহর রহমতে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে এই বাচ্চার জ্বর স্বাভাবিক জ্বর থেকেও বেশি। কোনোভাবেই কোনো ওষুধেই ঠিকঠাক হচ্ছে না। অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়, তাতেও কোনো কিছু হয় না। এরপর আরও পরীক্ষা নিরীক্ষা করা হয়। এরপর যে সিদ্ধান্তটা আসে সেটা হচ্ছে যে এই বাচ্চাকে দ্রুত ভালো কোনো ডক্টর দেখাতে হবে। এটা কোনো সাধারণ জ্বর না। ভালো ডক্টর দেখানোর পর সেই ডক্টর বলেন যে এই বাচ্চার হার্টে নাকি ছিদ্র রয়েছে আর খাদ্যনালীও শুকিয়ে যাচ্ছে, দ্রুত এটা ট্রিটমেন্ট করাতে হবে। তখন ওই ডাক্তার বাংলাদেশ সেনাবাহিনীর খুবই উচ্চপদস্থ একজন কর্মকর্তা, যিনি ডক্টর, ওনার রেফারেন্স দেন আর কি, তাকে রেফার করেন যে তাকে দেখাতে হবে। তার সিরিয়াল পাওয়াটাও অত্যন্ত মুশকিলের ব্যাপার। অনেক কষ্টে তার সিরিয়াল পাওয়া যায়। তাকে যখন আলাদাভাবে বলা হয় এই সমস্যা, তখন উনি নিজেই, মানে ডাক্তার সাহেব নিজেই তার সিরিয়ালের ব্যবস্থা করে দিয়েছিলেন যেন দ্রুত এই বাচ্চাকে উনি দেখতে পারেন। উনি যথেষ্ট সহযোগিতা করেছিলেন এই বাচ্চার সুস্থতার বিষয়ে। উনি এই বাচ্চাকে পরীক্ষা নিরীক্ষা করার পর রায়হান ভাইদেরকে জানালেন যে এই বাচ্চার যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টটা বাংলাদেশে এখন করা সম্ভব নয়। কেননা এই বাচ্চাকে এখন সার্জারি করতে হবে। এত ছোট বাচ্চাকে হার্টের সার্জারি করানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাংলাদেশে এটা ট্রিটমেন্ট করাতে গেলে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। তখন উনি এই পরামর্শ দিলেন যে ভারতে গিয়ে ট্রিটমেন্ট করাতে ডক্টর দেবী শেঠির কাছে নিয়ে যেতে। ওনারা আসলে ওই সময়ে আর্থিকভাবে খুবই সমস্যার মধ্যে ছিলেন। কিভাবে ভারতে নিয়ে যাবেন, এত টাকা খরচ করবেন, তবু করতে তো হবেই। রায়হান ভাইয়ের মা বাবা এই টাকা পয়সা গোছানোর জন্য অনেক চেষ্টা করেছেন, গরু বিক্রি করেছেন, আরও কিছু জমি বিক্রি করেছেন। এভাবেই টাকা গোছানো হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে। এরপর বাচ্চাকে নিয়ে যাওয়া হয় ভারতে। ডক্টর দেবী শেঠি নিজেই এই বাচ্চাকে ট্রিটমেন্ট করেছিলেন, বাচ্চার অপারেশন করিয়েছিলেন। অপারেশন করার আগে উনি বলে দিয়েছিলেন যে অবস্থা ক্রিটিক্যাল, এই ধরনের কেসগুলোতে আসলে বাচ্চা সারভাইভ করার পসিবিলিটি কম থাকে। তারপরও গার্ডিয়ানদের অনুরোধে এবং তাদের অনুমতি সাপেক্ষেই অপারেশন করা হয়। 31 দিন ওখানেই আইসিইউতে থাকার পর আল্লাহর ডাকে সাড়া দিয়ে সেই বাচ্চাটি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। ওখানকার ডক্টররা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু আসলে আল্লাহ তাআলা তার হায়াতটা ওভাবে রাখেন নাই, যার কারণে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। এই ঘটনার পর গিয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর একটা তথ্য এই রায়হান ভাইয়ের বোন জানান, যেটা এতদিনে কাউকে উনি বলেন নাই। উনি হয়তো ভুলেই গিয়েছিলেন বাচ্চার এই পেরেশানিতে। উনি জানান যে এই বাচ্চা গর্ভে আসার পর উনি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নের মধ্যে কোনো একটা অবয়ব এসে তাকে বলছে, এই বাচ্চাকে তো বাঁচতে দেব না রে, তোর এই বাচ্চাটাকে আমি নিয়ে যাব, আর তোর অন্যান্য বাচ্চা কাচ্চা কিভাবে হয় সেটাও আমি দেখব। জাস্ট এতটুকুই নাকি বলেছিল, কিন্তু এই জিনিসটা উনি দুঃস্বপ্ন মনে করেই এড়িয়ে গিয়েছিলেন, কাউকে বলেন নাই। এই বাচ্চার মৃত্যুর পর এই বিষয়টা উনি সবাইকে বলেন। যখনই এই বিষয়টা সবার মধ্যে জানাজানি হয়ে যায়, তখন সবাই তো নড়েচড়ে বসে যায়, আরে
এইটা তো স্বাভাবিক কিছু না। এই বাচ্চার হার্টে ছিদ্র হওয়া, তারপর এভাবে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়া, এটা তো স্বাভাবিক কোনো ব্যাপার না। এটা তো নিশ্চয়ই অস্বাভাবিক কোনো ব্যাপার। তবে তখনও কিন্তু এটা নিয়ে যে আরও ট্রিটমেন্ট করাবেন, বিষয়টা ওনারা ওইভাবে মাথায় নেন নাই, যে হয়তোবা এইভাবে এই বাচ্চার মাধ্যমেই এই ব্যাপারটা সমাপ্তি হয়েছে। এই সন্তানের মৃত্যুর পর রায়হান ভাইয়ের বোন কিন্তু মানসিকভাবে অনেক ভেঙে পড়েন। ওনার এই অবস্থা কাটিয়ে উঠতেও সময় লেগেছিল। এই বাচ্চার মৃত্যুর প্রায় 2 বছর পর উনি আবার সন্তান সম্ভবা হন। স্বাভাবিকভাবেই চলতে থাকে। বাচ্চার শুরুর দিকে কিন্তু হার্টবিটও পাওয়া যায়। উনি যখন 5 মাসের গর্ভবতী, হঠাৎ করে একদিন এই বাচ্চার নড়াচড়া উনি আর টের পাচ্ছেন না। তারপর মনে হচ্ছে যে উনিও অসুস্থ হয়ে যাচ্ছেন। উনি নিজেও এই বাচ্চা গর্ভে ধারণ করার পর থেকে অসুস্থ থাকতেন। যখন ডক্টর দেখানো হয় তখন চিকিৎসক জানান যে এই বাচ্চা পেটের মধ্যেই মারা গেছে, অর্থাৎ এই বাচ্চাটি নষ্ট হয়ে গেছে। এই বাচ্চাটিও পৃথিবীর আলো দেখার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। দুটি বাচ্চা এরকম পরিণতি বরণ করলো, একজন পৃথিবীতে আসার পর আর একজন পৃথিবীতে আসার আগেই। অথচ এই বাচ্চার হার্টবিটও কিন্তু ছিল, পেটের মধ্যেই বাচ্চাটি মারা গিয়েছিল। আসলে ঘটনাটি কি হয়েছিল? এই বাচ্চা পেটে থাকা অবস্থায় কিন্তু উনি ওরকম কোনো দুঃস্বপ্ন দেখেন নাই, তবে উনি অসুস্থ থাকতেন, এরকম কিন্তু হচ্ছিল। এখন দেখা গেল আর একটা সমস্যা। রায়হান ভাইকে হঠাৎ করেই ওনার বোন ফোন দিয়ে বলতেছে, এই রায়হান তাড়াতাড়ি বাড়িতে আয়, একটা সমস্যা দেখা দিছে। কি? কয়ে তোর ভাগ্নি দাঁতে কামড় দিয়ে বড় একটা অ্যালুমিনিয়ামের কলসে পানি ভরে ঘরে নিয়ে আসতেছে। এটা কি কোনো স্বাভাবিক বিষয়? রায়হান ভাইয়ের বোনের কিন্তু একটা মেয়ে আছে, আগের মানে এই যে আমরা যে 2টা বাচ্চার মৃত্যুর কথা বললাম তার আগেই ওনার একটা মেয়ে আছে আর কি। এই মেয়ের বয়স বর্তমানে 15 বছরের মতো। এখন থেকে তো আমরা আরো 3-4 বছর আগের কথা বলছি, যে এই ঘটনার যেটা সূত্রপাত। আর এখন যেটা বলছি যে ওনার মেয়ের প্রসঙ্গটা, এটা এখন থেকে বছর 2-1 মতো হবে আর কি, এটা সূত্রপাত আর কি হলো। রায়হান ভাই যখন এটা শুনলেন তখন উনি চিন্তা করলেন যে একটা বাচ্চা মেয়ে, সে অ্যালুমিনিয়ামের একটা কলস, বড় কলস, সেই কলসে পানি থাকবে, দাঁত দিয়ে কামড় দিয়ে উঁচা করে নিয়ে আসবে ঘরে, এটা কি সম্ভব? দাঁত তো ভেঙে যাবে, দাঁত খুলে পড়ে যাবে, এটা তো সম্ভব না। উনি দ্রুত বোনের বাসায় চলে গেলেন। বোনের বাসা তো ওই 8-9 কিলোমিটার দূরত্ব, মানে দূরত্বটা ছিল না, কারণ বোন তো বাসা করছিল ওই যে ওই জায়গা পরিষ্কার করে ওখানে বাসা করছিল, ওখানে ওনারা আছেন। তখন উনি তো চলে আসলেন। আসার পর এই অবস্থা দেখে ওনার সেই হুজুরকে ফোন দিলেন। সেই হুজুরকে ফোন দেওয়ার পর উনি বললেন যে আসলে এইখানে যে জিনটা আসছে মনে হচ্ছে এই জিনটা আগের জিন না, এখানে অন্য কোনো ব্যাপার আছে। হুজুর আসেন, আসার পর ঝাড়ফুঁক করে দেন, কিন্তু বুঝতে পারেন যে এইটা আসলে কাজ উনি পারবেন না। হুজুর বলে দেন যে এখানে আসলে আমার করণীয় কিছু নেই, আপনারা আরো ভালো কোনো হুজুর দেখান। এদিকে হয় কি, এই যে রায়হান ভাইয়ের অন্য আর একটা বোনের শাশুড়ি, যার বাড়ি খুলনা জেলার দাকুপ উপজেলায়, তো সেই বোনের শাশুড়ি উনি খুবই পরহেজগার একজন মহিলা, আর ওনার কাছে খুবই শক্তিশালী এবং পরহেজগার একটা জিনের একটা সম্পর্ক আছে, আসা যাওয়া করে, মানে তার সাথে একটা ভালো সম্পর্ক আছে। উনি কখনো স্বাভাবিক মানে পর্যায়ে দেখা যাচ্ছে যে কোনো একজন লোক আসলো, এইটা ট্রিটমেন্ট আসলে উনি করেন না, শুধু একদম পারিবারিক সম্পর্কে যারা হয় আর কি, কাছের আত্মীয় স্বজন, তারা যদি কোনো সমস্যায় পড়েন, জটিল কোনো সমস্যা,
তখন ওনার কাছে গেলে উনি চেষ্টা করেন। এছাড়া উনি কিন্তু ওই রকম ঝাড়ফুঁক সবাইকে করবেন বিষয়টা এরকম না। তাকে যখন বিষয়টা বলা হয় তখন উনি এই রায়হান ভাইকে বলেন যে একটু ভিডিও কলে আমাকে দেখাও তো মেয়েটাকে। ভিডিও কলে তাকে দেখানো হলে উনি বলেন যে দ্রুত আমার কাছে নিয়ে আসো। রায়হান ভাইয়ের ভাগ্নিকে ওনার সেই অন্য বোনের শাশুড়ির কাছে নিয়ে রওনা দেন সবাই। প্রতিমধ্যে কিন্তু ওই বোনটা অনেক ভয় পাচ্ছে, অনেক ভয় পাচ্ছে, বলছে যে এই আসছে, এই আমার ধরলো, এরকম করে বলতেছে। এইভাবে করতে করতেই ওনারা ওখানে পৌঁছান। যখন পৌঁছাতে তো সময় লেগেছে। আর ওনারা রওনা দিয়েছিলেন কিন্তু দিনের বেলা রওনা দিয়েছিলেন। যখন পৌঁছান তখন রায়হান ভাইয়ের ওই বোনের শাশুড়ি বললেন যে মাগরিবের নামাজটা পড়ার পর ওই হুজুর জিনকে উনি ডাকবেন, কারণ উনিও নামাজ পড়েন তো, যার কারণে নামাজের সময় এই বিষয়টা খেয়াল রাখতে হয় যে কোন সময়টা নামাজের, কখন ডাকা যাবে না। তো ওর পরে নাকি ওই হুজুর জিনটাকে ডাকা হয়। এই জিনটা সাধারণ কোনো হুজুর জিন নয়। আমাদের দেশে যেরকম দেখি কোনো একজন বড় পীর সাহেব, তার অনেক মুরিদান থাকে, মুরিদানদের মধ্যে কিন্তু এমন কিছু মুরিদান থাকে যারা আর্থিকভাবে অনেক স্ট্রং, আবার কেউ এমন আছে যে তারা বেশ দুর্ধর্ষ প্রকৃতির মুরিদান আছে না, এক একজন এক এক রকমের, সবাই তো আর একদম সাধারণ গোবেচারা না। তো এই যে জিন, এই জিন হচ্ছে জিন সমাজে ওইরকম পীর সাহেবের মতো ব্যক্তি, তার আন্ডারে লক্ষ লক্ষ জিন রয়েছে। আর এর মধ্যে কেউ আছে ডক্টর, কেউ আছে ইঞ্জিনিয়ার, কেউ আছে রুকিয়া করেন, কেউ আছে যোদ্ধা প্রকৃতির জিন, না সাধারণ জিন তো আছেই, অনেক আলেম ওলামা জিনও আছে। তাকে অত্যন্ত সম্মান করে এই জিনেরা। আর জিনদের মধ্যে যে শিক্ষক রয়েছেন উনি ওই জিনদের মধ্যেই আধ্যাত্মিক শিক্ষক, এরকম সম্মানিত একজন ব্যক্তি উনি। তো তাকে ডাকা হয়। উনি আসার পর উনি আসেন, তবে অন্ধকার ঘরে আসলে এই রায়হান ভাইরা দেখতে পাচ্ছিলেন, তবে ওই জিনের কথা শুনতে পাচ্ছিলেন। তো উনি আসার পর সাথে সাথে ওই সময়ে ওনার সাথে যারা এসেছিল তাদেরকে বললেন যে এই মেয়ের উপরে আসর করছে যারা, এদেরকে ধরে নিয়ে আসো তো। তখন কিছু জিনকে নিয়ে আসা হয়, তারা কিন্তু ওখানে চলে আসে। আসার পর ওই পীর সাহেব জিন যিনি, উনি বলছেন আচ্ছা এই মেয়েটাকে কেন বিরক্ত করছো, আর এই দুইটা বাচ্চাকে কেন তোমরা হত্যা করলা। তখন ওই জিনেরা বলে যে দেখেন হুজুর, এই যে বাদশার এই এলাকা, এটাতে আমরা বহু বছর ধরে আছি, ওরা অন্য জায়গায় বাড়ি করতে পারতো, এই জায়গায় বাড়ি করা তো ওদের জন্য জরুরি ছিল না। এমনটা না যে অন্য জায়গায় বাড়ি করা যেত না, ওদের সহায় সম্পত্তি ছিল, কিন্তু এইখানে বাড়ি করেছে। আমরা তো এটা মেনে নেব না, এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। যদি এই জায়গা ছেড়ে চলে যায় তাহলে আমরা কথা দিচ্ছি আর কোনো সমস্যা করব না। তখন ওই জিন বলে এই জায়গার মালিকানা তো তোমাদের না, এই জায়গার মালিকানা তাদের। এরা বংশ পরম্পরায় জমি পেয়েছে, এদের সংসার বড় হচ্ছে, ছেলে পেলে বড় হয়েছে, সহায় সম্পত্তি ভাগ হবে, এরা তো এদের জায়গা ব্যবহার করবে। তোমরা তো এদেরকে উৎপাত করতে পারো না, এখান থেকে চলে যাও, আর কোনো বিরক্ত করবে না, এই সমস্যার সমাধান যেন এখনই হয়ে যায়। তখন এরা রাজি হয় না যে না আমরা যাব না, এটা তো কোনো কথা না, আমাদের বাসস্থান ছেড়ে আমাদেরকে বিতাড়িত করবেন, আপনি জিন হয়ে অন্য জিনকে বলেন যে চলে যেতে, এটা তো ঠিক না। ওরা তো মানতে চায় না। এক পর্যায়ে কথা কাটাকাটির একটা পর্যায়ে হয় কি যে এই যে যিনি পীর সাহেব জিন, উনি তার অনুগত জিনদেরকে নির্দেশ দেন যে এইগুলোর এখনই ধরো। যখন ধরপাকড় চলতেছে এর মধ্যে দুইটা জিন পালিয়ে যায়। তখন সবাই আশা করেছিল যে ওই দুইটা জিন পালিয়ে গেছে, আর কোনো সমস্যা হবে না। তবে তাদের এই চিন্তাটা ভুল ছিল। এই ঘটনার পরে বেশ কিছুদিন সবকিছু স্বাভাবিক থাকে। হঠাৎ করে ওনার ভাগ্নি আবার অসুস্থ হয়ে পড়ে, আবার তার উপর জিনের প্রভাব দেখা যায়। এরপর আবার সেই ছোট বোনের শাশুড়ির মাধ্যমে সেই পীর সাহেব জিনকে ডাকা হয়। উনি আসার পর বুঝতে পারলেন যে এরা এত সহজে এখান থেকে যাবে না। তখন যে কাজটি হলো যে ওই দুইটাকে ধরার জন্য পাঠানো হলো। ওই দুইটাকে তখনও ধরা গেল না।
যখন ধরা গেল না, তখন এই পীর সাহেব জিন চিন্তা করলেন যে আপাতত এখানে পাহারা বসাতে হবে। তখন ওনার অনুগত জিনদেরকে বললেন, বেশ কিছু শক্তিশালী জিনদেরকে বললেন, তোমরা 24 ঘন্টা এখানে পাহারা দিবা, কখনোই এইখান থেকে পাহারা সরাবা না আমি পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত। পাহারা বসানো হলো। পাহারা বসানোর একদিনের ভিতরে ওই জায়গার পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম হয়ে গেল। অন্যরকম হওয়া বলতে লিসেনার্স আপনারা কি বুঝছেন? নিশ্চয়ই ভালো হয়ে গেল পরিবেশ পরিস্থিতি না, পরিবেশ পরিস্থিতি আরো ভয়ঙ্কর আকার ধারণ করলো। কেননা এই যে ছুটে যাওয়া দুটো জিন, এই জিনেরা আবার গিয়ে অন্য আর একটা সম্প্রদায়ের গোত্রের সর্দার জিনের কাছে গিয়ে নালিশ করেছে যে আমাদের বসতভিটা থেকে বিতাড়ন করছে, আমরা একদম বিতাড়িত হয়ে গেছে এখান থেকে, আমরা দীর্ঘদিন ধরে এখানে আসি, ওই রকম একজন জিন এসে আমাদেরকে তাড়াই দিছে, এখন সেখানে পাহারা বসেছে। পাহারা এরকম এরকম জিন আছে, শক্তিশালী জিন। যেই সর্দারের কাছে গিয়ে নালিশ করেছে, এই সর্দার আবার অমুসলিম জিন ছিলেন, যদিও বা ওই গোত্রে আরো অনেক মুসলিম জিন ছিলেন, কিন্তু ওই সর্দার ছিল অমুসলিম। সে তখন ওই গোত্রের আরো দুর্ধর্ষ যোদ্ধা প্রকৃতির জিনদেরকে নির্দেশনা দেন, এক্ষুনি যাও ওই এলাকায় গিয়ে আক্রমণ করে ওই জিনদেরকে হত্যা করবা, আর ওদের জায়গায় ওদেরকে বুঝাই দিবা। যেহেতু সর্দারের নির্দেশ, তারা তো শুনবেই। তারা একদম সশস্ত্র হয়ে আক্রমণ করে বসে এইখানে থাকা জিনদের উপরে। তারাও সশস্ত্র অবস্থায় পাহারা দিচ্ছিল, তারা প্রতিরোধ গড়ে তোলে। যখন গোয়েন্দাদের মাধ্যমে খবর পায় এই পীর সাহেব জিন যে তার পাহারাদার জিনদের উপর আক্রমণ করা হয়েছে, তখন তার অনুগত আরো হাজার হাজার জিন অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সেখানে যায়। সেখানে যখন গিয়েছে, এত জিনদেরকে দেখে ওই জিনেরা পালিয়ে গেলেও অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ যোদ্ধা প্রকৃতির জিন নিয়ে এখানে চলে আসে। শুরু হয়ে যায় যুদ্ধ। ভয়ঙ্কর একটা অবস্থা। ওখানে যে ভয়ঙ্কর কিছু হচ্ছে, এইটা ওই বাড়িতে বসবাসকারী লোকজন বুঝতে পারছে যে এখানে ভয়ঙ্কর কিছু হচ্ছে। মনে হচ্ছে অনেক লোকজন কিছু একটা করছে, এখানে বাতাস হচ্ছে, কিন্তু অন্য জায়গায় সবকিছু স্বাভাবিক। এছাড়াও কেউ কিছু বুঝতে পারছে না। এই ধরনের সমস্যা ওখানে কিন্তু চলছে। এর মধ্যে কি হয়, এই যে যিনি পীর সাহেব জিন, উনি বেশ কিছু জিনদেরকে নির্দেশনা দেন যে ওই যে সর্দার জিন, যেই জিনটা লক্ষ লক্ষ সৈন্য পাঠিয়েছে এখানে আক্রমণ করার জন্য, ওই জিনটাকে ধরে আনতে হবে। কারণ হচ্ছে যেই জিনগুলো এসে যুদ্ধ করছে, এদেরকে দেখে আপাতত খারাপ মনে হচ্ছে না। তারা সর্দারের নির্দেশনা পালন করছে। যে সর্দার সে এই ঘটনাটা ঘটাচ্ছে, কারণ হচ্ছে ওই সর্দার জিন অমুসলিম ছিলেন। যেহেতু এই যে পীর সাহেব জিন, উনি অত্যন্ত সম্মানিত একজন জিন ছিলেন, তার উপর তার হয়তো বা অন্যরকম একটা আক্রোশ ছিল, যার কারণে এরকমটা করছে। বারবার বলার পরেও যখন ওই জিনগুলো যাচ্ছিল না, তারপর আক্রমণ শুরু হয়ে গেল, মানে ব্যাপক মাত্রায়। তখন কিন্তু এই বিষয়টা, এই যে পীর সাহেব জিন যিনি, উনি নিজের আত্মসম্মানে আঘাত হানা হয়েছে বলে মনে করেন। তখন কিন্তু শুধু এই রুগীর সুস্থতার ভিতরে এই বিষয়টা সীমাবদ্ধতা আর কোনো কিছু থাকলো না, মানে সীমাবদ্ধ নাই এটার মধ্যে। এই বিষয়টা চলে গেল খুবই শক্তিশালী দুইজন জিনের আত্মমর্যাদার লড়াইয়ের ভিতরে। কেননা এই পীর সাহেব জিন উনি অত্যন্ত শক্তিশালী ছিলেন, আর ওই যে গোত্রের অমুসলিম জিন সেও শক্তিশালী ছিল। তার কাছে এসে নালিশ করেছে, সে এইটার সমাধান করতে পারবে না, তাহলে তার তো মর্যাদা থাকলো না। এই জন্য সে পরবর্তীতে আরো লক্ষ লক্ষ জিন পাঠিয়েছে। প্রথম দিন যুদ্ধে ওই গোত্রের জিনেরা পালিয়ে যায়, মানে এত লক্ষ লক্ষ জিন পাঠালেও তারা কিন্তু টিকতে পারেনি, পালিয়ে যায়। এরপর সকাল হবে, সকাল হলে আবার যুদ্ধ করবে, মানে এমন একটা পরিকল্পনা ছিল, রাতের বেলা যুদ্ধ করবে না, দিনের বেলা করবে। এদিকে দিনের বেলাতেও ব্যাপক পাহারা বসানো হয়, জিনেদের পাহারা। ওই গোত্র থেকেও, শুধু ওই গোত্র না, ওই পীর সাহেব জিনকে চেনেন অসংখ্য গোত্রের অসংখ্য জিনেরা, এরা যে আসলে সংখ্যায় কত ছিল এটা বলা যায় না, তারাও ওই জায়গায় চলে আসলো যে পরদিন সকালবেলা আবার আক্রমণ হবে। এদিকে
খুবই দুর্ধর্ষ প্রকৃতির কিছু শক্তিশালী জিনদেরকে এই পীর সাহেব জিন যিনি উনি পাঠিয়েছিলেন ওই গোত্রের সর্দারকে ধরে আনার জন্য। এরা অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির জিন হয়ে থাকে। স্পর্শকাতর বিভিন্ন যেই ব্যাপারগুলো আছে, যেখানে অত্যন্ত ঝুঁকি রয়েছে, সেখানে এই দুর্ধর্ষ জিনেরা গিয়ে সেখানে আক্রমণ করে কাউকে বন্দি করে নিয়ে আসে। যেমনটা আমরা এই যে কিছুদিন আগে দেখলাম যে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকান সেনাবাহিনীর একটা স্পেশাল ইউনিট ডেল্টা ফোর্স তারা ধরে নিয়ে চলে আসলো। তো এইরকম কিছু স্পেশাল জিন রয়েছে, অত্যন্ত ঝুঁকিপূর্ণ কোনো একটা কাজ করার জন্য এদেরকে ব্যবহার করা হয়। তো এদেরকে তখন পাঠানো হলো এবং এরা সফল হলো। কিভাবে সফল হয়েছে এরা জানা যায় না, তবে তারা সফল হয়েছিল এবং ওই গোত্রের ওই দুষ্টু জিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরপরে ওই পীর সাহেব হুজুর নিজেই ওই গোত্রে গিয়েছিলেন। ওই গোত্রে যাওয়ার পর দেখা গেল যে ওই গোত্রের লোকজন খুশি, অর্থাৎ জিনেরা খুশি যে এই দুষ্টু সর্দারকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। তখন ওই গোত্রের জিনদের পরামর্শ অনুযায়ী ওই গোত্রের মধ্য থেকে প্রবীণ পরহেজগার একজন জিনকে ওই গোত্রের সর্দার বানিয়ে দেওয়া হয়। তখন ওই সর্দার জিন প্রতিশ্রুতি দেন যে তার গোত্রের জিনেরা আর ওই জায়গা নিয়ে কোনো যুদ্ধে জড়াবে না। আপাতত সমস্যা এখানে সমাধান হয়েছে বলে মনে হতে পারে প্রিয় লিসেনার্স, কিন্তু না, এই সমস্যার সমাধান এখানে আর সীমাবদ্ধ থাকলো না। এখানকার সমাধান আপাতত সলভ হয়েছে বলে মনে হলেও এই যে দুইটা জিন কি করেছে, তাদের বিভিন্ন জায়গায় যে আত্মীয় স্বজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন গোত্রে, তাদেরকে গিয়ে এই বিষয়টা বলা শুরু করলো যে আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে, এরপর এই ঘটনা। এরপর যেটা হলো সেটা হচ্ছে যে ওই যে গোত্রের এক একজন আত্মীয়, ওই আত্মীয় আবার আরো 10-15টা করে গোত্রকে খবর দিচ্ছে। এক একটা গোত্রের আন্দারে হাজার হাজার লক্ষ লক্ষ জিন রয়েছে। এইভাবে অসংখ্য গোত্রের কাছে খবর চলে গেল এই ঘটনা, তাদেরকে অসম্মান করে তাড়িয়ে দেওয়া হয়েছে। সবাই তো এখন রেডি হচ্ছে যে এই সমস্যার সমাধান করতে হবে, আর ওই দুইজন জিনকে তাদেরকে এই জায়গা বুঝাই দিতে হবে এবং আটক করছে যাদেরকে, তাদেরকেও মুক্ত করতে হবে। এবার ভয়ঙ্কর এক যুদ্ধের দামামা নাকি বেজে ওঠে। এই সমস্যা আরো প্রকট আকার ধারণ করে। এখন এদিকে এই যে যিনি পীর সাহেব জিন, উনি কিন্তু বলে দিয়েছেন যে এই জায়গার যিনি মালিক এরা কখনোই জায়গা ছাড়বে না। কারণ এখন যদি উনি বলেন যে ঠিক আছে ঝামেলার দরকার নাই, তোমরা জায়গা ছেড়ে চলে যাও, তাহলে তো সবকিছু ঠিকঠাক। কিন্তু এখানে আত্মমর্যাদার একটা প্রশ্ন জড়িত হয়ে গেছে। এমন সম্মানিত একজন জিন, উনি এই বিষয়টা সমাধান করে দেওয়ার পরেও এরা বারবার ফিরে আসছে, বারবার এই পরিবারকে বিরক্ত করছে। এরপর আর একটা গোত্রের সর্দারের কাছে গিয়েছে, সেই গোত্রের সাথে লড়াই হয়েছে, সেই সর্দারকে বন্দি করে আনা হয়েছে, সেইখানে আবার আরেকজন সর্দারকে নিযুক্ত করা হয়েছে। এই ব্যাপারগুলো কিন্তু সাধারণভাবে চিন্তা করলে হবে না। এই জন্য এই বিষয়টা জিনেদের সাথে জিনেদের এক আত্মমর্যাদার লড়াইয়ের ওই লেভেলে চলে যায়। এখন এই পরিবারের কি হবে? এই পরিবার তো মাঝখানে পড়ে গেছে। এখন শুধু যে এখান থেকে চলে যাবে বা চলে গেলেই সমস্যার সমাধান হয়ে যাবে বিষয়টা এরকম না, কারণ তাদেরকে কেন্দ্র করেই তো এই সমস্যার সূত্রপাত। এদেরকে নিরাপত্তা দেবে কে? তখন এই যে যিনি পীর সাহেব জিন, উনি এই পরিবার প্রত্যেককে, বিশেষ করে এই যে রায়হান সর্দার ভাই, কারণ যেহেতু উনি রুকিয়ার সময় ছিলেন, তারপর রায়হান ভাইয়ের বোন, ভাগ্নি, রায়হান ভাইয়ের ওয়াইফ, এনাদের প্রত্যেকের সাথেই নাকি অদৃশ্যভাবে অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির এক একটা জিন যুক্ত করে দেওয়া হয়েছে। এই জিনেদের নাম শুনলেই নাকি অন্য জিনেরা ভয়ে পালায়, এমন একটা অবস্থা। অনেক শক্তিশালী জিনেরা নাকি ভয়ে পালায়। এমন জিনদের তত্ত্বাবধানে এই রায়হান ভাই, তার বোন, ভাগ্নি, রায়হান ভাইয়ের ওয়াইফ, এনাদেরকে নাকি রাখা হয়েছে। আর এই যে যিনি পীর সাহেব জিন, উনি নাকি এতটা সম্মানিত একজন জিন যে বিভিন্ন জায়গায় যদি উনি জিনেদের সমস্যা সমাধানের জন্য যান, শুধু উনি গিয়েছেন এইটা শুনলেই অপর পক্ষ, যারা দুষ্টু পক্ষ, এরা আসে না, বলে যে না না উনি আসছেন, বুঝছি, ঠিক আছে আমরা আর যাব না,
উনি যেটা বলে সেটাই। এমনকি অনেক ভালো জিনেরাও যদি কোথাও যুদ্ধ করতে আসে, সেখানে উনি আছেন বা ওনার প্রতিনিধি কেউ আছে, এটা যখন অন্য জিনেরা নাকি জানে, তখন তারা বলে ও উনি আসছেন বা উনি আসেন এখানে, এটার সাথে জড়িত আছেন, তাহলে আমাদেরকে ভুল বুঝাই পাঠানো হয়েছে এখানে। নিঃসন্দেহে উনি যেখানে আসেন সেখানে কোনো অন্যায় হইতে পারে না, তখন নাকি অন্য জিনেরাও চলে যায়। কিন্তু ওই যে দুই জিন, ওরা নিজেদের বসতভিটা থেকে বিতাড়িত হয়েছে, তাদের আত্মমর্যাদা লেগেছে, তারা তাদের জায়গা থেকে এখন পর্যন্ত নাকি চেষ্টা করে যাচ্ছে এই জায়গা দখলে নিতে। এইভাবেই চলছে। যেমনটা আমরা দেখি যে রাজ্য দখল নিয়ে কত রাজনীতি চলে, চর দখল নিয়ে অনেক কিছু চলে, এখানে এই বিষয়টা এখনো চলমান রয়েছে। এটা শুধু একটা সাধারণ রুকিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখনো চলমান রয়েছে। আমরা দোয়া করি রায়হান ভাই এবং ওনার যে পরিবার, তারা এই সমস্যা থেকে মুক্তি পান। আর রায়হান ভাইয়ের ভাগ্নিকে যখন জিন আসর করেছিল, তখন তার যে আচরণ কেমন হচ্ছিল, এই বিষয়টা কিন্তু উনি ভিডিও করে রেখেছেন এবং সেই ভিডিওটা আমাদেরকে ইমেল করেছিলেন। সঙ্গত কারণে সেই ভিডিওটা আমরা আমাদের পেজ বা গ্রুপে দিচ্ছি না, এটা দেওয়াটা উচিত হবে না। উনি প্রমাণ হিসাবে এটা আমাদেরকে দিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আমি শুরুর দিকে বলেছিলাম ঘটনাটা যখন আমরা শুরু করব তখন মনে হবে এটা 8-10টা সাধারণ ঘটনার মতোই, বিভিন্ন জায়গা সংক্রান্ত ঝামেলাগুলো হয়, ধরে জিনে, তারপর জায়গা ছেড়ে চলে গেলে সমাধান হয়ে যায়। কিন্তু এটা কিন্তু এরকম না, এটা এখন জিনেদের সাথে জিনেদের যুদ্ধ পর্যায়ে চলে গেছে, আর এটা এখনো চলমান রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি রায়হান সর্দার ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো, এবং এই বিষয়ের সমাপ্তি ইনশাল্লাহ আমরা দোয়া করি তাড়াতাড়ি হোক। এরপর সেই ঘটনাটিও আপনি আমাদেরকে দেবেন বলে আশা করছি। তবে আমরা দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন দ্রুত এই সমস্যা থেকে ওনাদেরকে উত্তরণ করেন, এবং জিনেরাও তারাও যেন সম্মানের সাথে এই বিষয়টা থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্তে যেতে পারেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনা। প্রিয় লিসেনার্স, পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে বহুকাল ধরেই সেখানে মৃত্যু খেলা চলে আসছে, আগেও হয়েছে, এখনো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন এই মৃত্যু খেলার কত বছর চলতে থাকবে। পৃথিবীর বিভিন্ন স্থানে এমন জায়গা রয়েছে, বাংলাদেশেও রয়েছে। এমন অনেক জায়গার ঘটনা আমরা বিভিন্ন সময় শেয়ার করেছি, ঠিক তেমনি এখন যে জায়গার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, এই জায়গাটি সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন হানিফ ভাই। আর এই জায়গাটি দিনাজপুরের ঘোড়াঘাটে। ঘোড়াঘাট একটা উপজেলা। ঘোড়াঘাট থেকে পলাশবাড়িতে যাওয়ার সময় একটি ব্রিজ পড়ে, যেটা ঘোড়াঘাট ব্রিজ নামে পরিচিত। এই ঘোড়াঘাট ব্রিজের উত্তর একটা ঘাট রয়েছে, এটা হাজির ঘাট নামেই সবাই চেনেন। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন হানিফ ভাই। উনি আমাদেরকে আরো কিছু ঘটনা পাঠিয়েছেন, তবে সেই ঘটনাগুলো ওনার পরিবার সম্পর্কিত। এই কারণেই উনি আমাদেরকে জানিয়েছেন যে হাজিরঘাটের এই ঘটনাটি প্রকাশের ক্ষেত্রেও যেন আমরা তার ঠিকানাটা না বলি, তাই আমরা তার ঠিকানাটা বলছি না, শুধু তার নামটাই বলছি। চলুন ঘটনায় চলে যাই। এই যে হাজিরঘাট, এই হাজিরঘাটে অনেকদিন ধরেই নাকি 1 বছর 2 বছর অন্তর একজন মানুষ পানিতে ডুবে মারা যায়, লাশ পাওয়া যায়। অন্যান্য যেই লাশের ক্ষেত্রে আমরা যেমনটা শুনে থাকি এই ধরনের ব্যাপারগুলোতে, যে মনে হচ্ছে মাত্রই মারা গেছে, এরকমটাই সাধারণত হয়ে থাকে। তবে এর ব্যতিক্রমও হয়, একদিন আগে মারা গেলেও লাশ যেমন হয় পানির মধ্যে থেকে ফ্যাকাশে হয়ে যায়, এমনটাও হয়। সবসময় যে একই রকম হবে বিষয়টা এরকম নয়, কখনো অস্বাভাবিক, কখনো স্বাভাবিক দৃষ্টিতে দেখলে মনে হতে পারে এই এমনিতেই ডুবে মারা গেছে। কখনো কখনো এমন মনে হয় যে তাজা রক্ত, মনে হচ্ছে তার নাক কান দিয়ে এখনই বের হবে বা বের হচ্ছে। শরীর এখনো মনে হচ্ছে গরম রয়েছে, মাত্র মারা গেছে, এখনো বডি ঠান্ডা হয়নি। এমন ঘটনাও ঘটেছে।
আমি মাঝে মাঝেই কিন্তু বলি যে অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে এমন একটা সময় রয়েছে, এই সময়ে পানিতে নামলে পানিতে থাকা সুপার ন্যাচারাল এন্টিটিগুলো মানুষকে বলি হিসাবে গ্রহণ করে। এই সময়গুলো দেখা যায় যে দিনের বেলায় অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে 11:30 থেকে বিকাল 3টা এরকম সময়ের মধ্যে হয়ে থাকে। হানিফ ভাই জানিয়েছেন যে আমাদের কাছে যখন এমন একটি ঘটনা উনি শুনতে পেলেন, উনি মাথায় এই বিষয়টা নেন যে আসলেই কি এরকম হয়। এরকম চিন্তা করতে করতে হঠাৎ করেই ওনার কাছে এমন একটা খবর আসলো যেটা ওনার কল্পনার জগৎকে এলোমেলো করে দিয়েছিল। হঠাৎ করেই উনি জানতে পারলেন যে গতকাল, অর্থাৎ উনি যেদিন শুনেছিলেন তার আগের দিন ছিল অমাবস্যা তিথি। উনি চিন্তা করছিলেন যে আরে গতকালই তো অমাবস্যা তিথি ছিল, এরকম সময় তো পানিতে নামতে নিষেধ করা হয়েছে, আসলে কি এটা হয়? আর ঠিক তখনই উনি এমন একটা খবর পান যে ওই হাজির ঘাটে একটা ছেলে ডুবে মারা গেছে। তার লাশটা ওই দিন পাওয়া গেছে, যদিও ঘটনাটা কি ছিল এই বিষয়ে উনি তথ্য সংগ্রহ করার চেষ্টা করলেও ওই সময় পারেন নাই, কারণ উনি দিনাজপুরে একটি সরকারি ট্রেনিংয়ে ওই সময় ছিলেন। তো ট্রেনিংয়ে যখন ছিলেন, ওই ট্রেনিংয়ে থাকা আর একজন ব্যক্তি, তার বাড়ি আবার এই ঘোড়াঘাটেই, উনি আবার এই বিষয়টা পুরোপুরি জানেন। তখন উনি মূলত হানিফ ভাইকে বলেন যে 3জন বন্ধু পাশের ইউনিয়নেরই, এই 3জন বন্ধুর মধ্যে 2জন বন্ধু পানিতে নেমেছে। নামার পর আর একজন বন্ধু উনি উপরে দাঁড়িয়েছিলেন, তার নাম হচ্ছে ইসমাইল হোসেন। উনি পানিতে নামেন নাই, উনি দেখছেন যে অন্য 2 বন্ধু গোসল করছে, সাঁতার কাটছে, ওনার নামার আসলে কোনো ইচ্ছা ওই সময় ছিল না। হঠাৎ করেই নাকি উনি উপর থেকে বলে, এই এই আমিও নামতেছি রে, আয় আমরা সাঁতার কেটে এপার থেকে ওপার যাই, শুধু ওইখানে গোসল করলে হবে। এই বলেই নাকি উনি পানিতে নেমে পড়েন। ওদিকে 2 বন্ধু কিন্তু দূরে দূরে বলতে অতটা দূরে না, মানে কাছাকাছি দূরত্বেই আর কি, তারা তাদের মতো করে সাঁতার কাটছিল, গোসল করছিল। এদিকে উনি যখন নেমেছেন, ওনার নামার উদ্দেশ্য ছিল হচ্ছে যে এপার থেকে ওপারে যাবে, যেহেতু তার আগে থেকেই গোসল করছিল 2জন, ওনারা 2জন আবার ওই পারে যাওয়ার জন্য সাঁতার দিয়েছে। দূরত্ব তো খুব বেশি না। হঠাৎ করেই একটা জায়গায় এসে ওই যে ইসমাইল হোসেন, উনি নাকি চিৎকার চেঁচামেচি শুরু করছে, এই আমি এইখান থেকে আর আগাইতে পারতেছি না রে, আমারে ধর, আমি মনে হচ্ছে নিচে চলে যাচ্ছি। এরকম চিৎকার যখন শুনেছেন, এই 2জন আবার ব্যাক করে চলে আসে বা আসা শুরু করেছে। তবে এই 2জনের মধ্যে একজন একটু বেশি এগিয়ে গিয়েছিল। উনি প্রথম দিকে ওই জায়গাটাতে যেখানে আর কি চলে আসছেন, ওইখানে কিন্তু দাঁড়ানো যায়, মানে পানির যেই জায়গাটাতে উনি চলে আসছেন, এখানে পায়ের নিচে মাটি পাওয়া যায়, কিন্তু আর একজন সে তখনও কিন্তু ওই মাটি লেভেল পর্যন্ত আসে নাই। তো উনি ওইখান থেকে ঘুরে যান, ঘুরে ওই বন্ধুর দিকে যেতে থাকেন। অল্প সময়ের মধ্যে সেই বন্ধুর কাছে পৌঁছেও যান। তো ওই বন্ধু নির্দিষ্ট একটু জায়গার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে, সে কিছুতেই ওখান থেকে বের হতে পারছে না। এখানে প্রত্যেকে কিন্তু খুব ভালো সাঁতার জানে, বিশেষ করে যেই বন্ধু আটকে গেছে একটা নির্দিষ্ট জায়গায়, সে এই 2জন থেকে আরো ভালো সাঁতার জানে। ওই বন্ধু যখন ওখানে পৌঁছে যায়, পৌঁছে যাওয়ার পর বলে যে, এই তুই আমাকে ধর, আমার পিঠে হাত রাখ, আমি সাঁতার কাটি, তুই আমার সাথে সাথে আয়। এদিকে হয় কি, এই যে বন্ধু, সে তো কিছু সময় আসলে পানির মধ্যে এলোমেলো হাত পা ছোড়াছড়ি করতে করতে তার শরীরের শক্তিটাও আসলে ক্ষয় করে ফেলেছে অনেকটাই। সে আসলে যে হাত দিয়ে ধরে রাখবে এই শক্তিটাও তার হাতে ছিল না। সে কি করেছে, ওই বন্ধুর কাঁধের উপরে এমন ভর দিয়েছে যে ওই বন্ধু পানির নিচে ডুবে যাচ্ছে। আর যেই বন্ধুটা নির্দিষ্ট একটা জায়গা থেকে বের হতে পারছিল না, তার শরীরটাও নাকি অনেকটা ভারী হয়ে গিয়েছিল। পানির মধ্যে কিন্তু মানুষের শরীর অনেকটা হালকা হয়ে যায়, কিন্তু মনে হচ্ছে তার শরীরটা অনেক বেশি ভারী হয়ে গেছে। যখন ওই বন্ধু তার শরীরের উপর ভর দিয়েছে, তখন এ তো আবার ডুবে যাচ্ছে, এ তো সাঁতার কাটতে পারছে না। সে কোনো মতো উপর দিকে একটু উঠে সামনে থাকা ওই বন্ধুকে বলছে, এই তুইও তাড়াতাড়ি আয়, আমি তো আর পারতেছি না রে। সে তখন তাড়াতাড়ি আবার আগানো শুরু করেছে। এভাবে 2জন মিলে ওই বন্ধুকে ওই নির্দিষ্ট জায়গা থেকে বের করে আনার চেষ্টা করছে। ওইখানে যে পাক সৃষ্টি হচ্ছে বিষয়টা এরকম না। ওই 2 বন্ধু কিন্তু ওখানে স্বাভাবিকভাবে সাঁতার কাটতে পারছিলেন, কিন্তু ওই যেই ব্যক্তিটা ইসমাইল হোসেন, সে কোনোভাবে ওইখান থেকে বেরোতে পারছিল না। এই 2 বন্ধু মিলেও কোনোভাবেই ইসমাইল হোসেনকে নির্দিষ্ট একটা জায়গা থেকে কোনোভাবে বের করতে পারছিলেন না।
একটা পর্যায়ে ইসমাইল হোসেন আস্তে আস্তে ডুবে যেতে থাকে। প্রথম যে বন্ধুটা ইসমাইল হোসেনকে নিয়ে আসার চেষ্টা করছিল, সে ওই বন্ধুকে আর খুঁজে পায় না। দ্বিতীয় যে বন্ধুটা সে এগিয়ে আসছিল, তার তো শরীরে তখনও বেশ ভালো এনার্জি ছিল। সে একটু ডুব দিয়েছে, দেখি তো ওকে ধরতে পারি কিনা। একটু ডুব দেওয়ার পর মনে হলো হঠাৎ করে ইসমাইল হোসেনের হাতের সাথে তার হাতের একটু টাচ লাগলো। 5 আঙ্গুলের যেই হাতের যেই আমাদের কবজির উপরের অংশ, মনে হলো এখানে টাচ লাগলো। সে তখনও একটু ধরার জন্য একটু নিচে যাওয়ার পর আর কোথাও খুঁজে পায় না। তারপর তার দম থাকা যতটুকু ছিল, সহনীয় ক্ষমতা যতটুকু ছিল, তারপরে সে আরেকটু নিচে যেয়ে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু তার পায় নাই। একটা পর্যায়ে তার দম ফুরিয়ে আসলে সে উপর দিকে উঠে আসে। উঠে আসার পর দেখে যে অন্য যে বন্ধু ছিল সেও কেমন যেন হাঁসফাঁস করতেছে। তখন তাকে ধরে নিয়ে তাড়াতাড়ি তীরে আসে। তীরে আসার সাথে সাথে ওরা তো চিৎকার চেঁচামেচি শুরু করছে, এই ইসমাইল হোসেন তো ডুবে গেছে। আশেপাশে লোকজন চলে আসে, লোকজন সে খোঁজাখুঁজি শুরু করে। ইসমাইল হোসেনকে পাওয়া যায় না। ফায়ার সার্ভিসের সদস্যরা আসে, তারাও খোঁজাখুঁজি করে, পাওয়া যায় না। রংপুর থেকেও ডুবুরি দল এসেছিল, তারাও খুঁজে পায়নি। ওই দিন একটা পর্যায়ে উদ্ধার কাজের সমাপ্তি টানা হয়। পরের দিন ইসমাইল হোসেনের লাশ একা একাই ভেসে উঠেছিল। সবচেয়ে রহস্যজনক ব্যাপার হচ্ছে, ইসমাইল হোসেন যেদিন মারা গিয়েছিল, হানিফ ভাই জানিয়েছিলেন যে তার ডুবে যাওয়ার সময়টা এবং ডুবে যাওয়ার যে দিন, এই দিনটা ছিল শনিবার, আর ওইটাও অমাবস্যা তিথি ছিল। আর যে সময়টাতে ডুবেছিল ওই সময়টাই সাধারণত অধিকাংশ মানুষ পানিতে ডুবে যায়, বিশেষ করে বেলা 11টার পর থেকে নিয়ে বিকাল 3টার মধ্যবর্তী সময়। অধিকাংশ ক্ষেত্রে এই লগ্নটা এমন সময়ই থাকে। উনি মিলিয়েছিলেন ইসমাইল হোসেনের ডুবে যাওয়ার সময়টা। উনি ভেবে অবাক হন, আসলেই তো এরকম হয়। প্রিয় লিসেনার্স, এতটুকু শোনার পর মনে হতে পারে যে এটা তো একটা সাধারণ ঘটনার মতোই লাগছে, তাহলে এই ঘটনার মধ্যে আসলে অস্বাভাবিকতাটা কোথায়? হ্যাঁ, আমরা এমন একটা টুইস্টে আসব যেটা আপনারা বেশ অবাকই হয়ে যাবেন, এটা বলা যায়। আসুন আরও একটা বিষয় বলে তারপর সেই কাঙ্ক্ষিত স্থানে আমরা চলে আসব। সেটা হলো যে আরো বেশ কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে যে 3 বন্ধু, ওই অন্য 3 বন্ধু আর কি, গোসল করতে নেমেছে। এক বন্ধু তলিয়ে গেছে, তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি, অনেক খোঁজাখুঁজি করেছে, পাওয়া যায়নি। পরের দিন এই যে 2 বন্ধু, এক বন্ধু তো হারিয়ে গেছে, অন্য 2 বন্ধু আবার নেমেছে যে দেখি তো আমরা একটু চেষ্টা করে দেখি। ওই 2 বন্ধুর মধ্যে একজন সে পানির নিচে নামা শুরু করেছে। নামতে 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 ওই জায়গায় কিন্তু খুব বেশি গভীর না, কিন্তু মনে হচ্ছে সে অনেক দূর নামছে। নামার পর দেখে যে এই বন্ধুটা পানির নিচে একদম শটান হয়ে শুয়ে আছে, কিন্তু বডিটা অনেক শক্ত, মারা গেছে, বডিটা অনেক শক্ত হয়ে গেছে, মনে হচ্ছে একদম পাথরের মতো। তাকে উঁচা করার চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। এরপর সে উপর দিকে উঠে যায়, উঠে গিয়ে অন্য আরেক বন্ধুকে বলে ওকে তো পাইছি, এই অবস্থা। তখন ওই বন্ধুও নামে। ওই বন্ধুও নামার পর সেও অনেক দূর নিচে নামার পরে দেখে যে সেই বন্ধুর একই অবস্থা, সে পানির নিচে একদম সমান। আমরা অনেক সময় লাশ শুয়ে থাকতে দেখি না, ওই রকম। সেও যখন দেখলো যে তার বডিটা একদম পাথরের মতো হয়ে আছে, সেও তুলতে পারলো না। এরপরে 2 বন্ধু একসাথে একটু দম বেশি করে নিয়ে, মানে শ্বাস বুকের মধ্যে টেনে নিয়ে ডুব দিল। এই 2 বন্ধু অনেক কষ্টে সেই বন্ধুর লাশটাকে উপরে টেনে তুলেছিল। এই বন্ধুর লাশটা একদম শক্ত হয়ে গিয়েছিল, পুরো বডি একদম সোজা, একদম শক্ত হয়ে আছে। উপরে তোলার পরেও শরীরের কোনো অঙ্গ ওভাবে কোনো বেঁকেও যে গিয়েছে সেটা তারা দেখতে পান নাই। আচ্ছা, এটাও আমরা 8-10টা সাধারণ ঘটনার মতো ধরে নিলাম যে হয়েছে। এবার আসি সেই মোক্ষম যেই স্থান, এই হাজির ঘাটের ঠিক সেই জায়গাটা, সেই জায়গা আসলে কি আছে? ওই হাজির ঘাটে অনেকেই আবার পানিতে নামার জন্য ঝাপাঝাপি করে, লাফ দেয়। এর মধ্যে একজন
সে লাফ দিয়েছে। এমনি সময় লাফ দেয়, লাফ দেওয়ার পর কিছু সময় পরে পায়ের নিচে মাটি পায়, মাটির ওখানে আবার পা ঠেকা দিয়ে একটু চাপ দিয়ে মানে উপর দিকে প্রেসার দিয়ে উপরে উঠে যায়, আবার সাথে পাশে চলে আসে, আবার লাফ দেয়। তারা কিন্তু জানে যে ওইখানে কোন জায়গায় কতটুকু গভীরতা। অন্যান্য দিনের মতো ওই দিনও সে লাফ দিয়েছে ওই জায়গাটাতেই, সে কিন্তু জানে যে এখানে গভীরতা কতটুকু। এবারে লাফ দেওয়ার পর সে শুধু পানির নিচে যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। সে চিন্তা করছে কি ব্যাপার, এখনো পায়ের নিচে মাটি পাচ্ছি না, ঘটনাটা কি? সে যখন ঝাঁপ দিয়েছে, পানির কিন্তু একটা কালার থাকে, কিছুটা নীলচে টাইপের কালার থাকে আর কি। তো সে যখন এই নীলচে কালারের পানির অংশটা মনে হচ্ছে পার হয়ে গিয়েছে, হঠাৎ করে মনে হচ্ছে সে চোখের সামনে খালি হলুদ দেখছে, পানিটা হলুদ, কিন্তু অন্য কিছু দেখতে পাচ্ছে না। সে যে এরকম ঘর বাড়ি দেখছে, গাছপালা দেখছে, পানির নিচে সে শ্বাস নিতে পারছে, বিষয়টা এরকম না। সে দেখছে হলুদ আর কিছু দেখা যায় না। আর সে নামতে নামতে হঠাৎ করে তার পা এমন একটা জায়গায় চলে আসে, মনে হচ্ছে সে খুবই তুলতুলে একটা জিনিসের উপরে পা রেখেছে। আর এই জিনিসটা অনেকটা গোলাকৃতির মনে হচ্ছে, দেখতে পাচ্ছে না কিন্তু হলুদ, চারদিকে হলুদ, কিচ্ছু দেখা যায় না, শুধু হলুদ। আর পানির যত নিচে নামা যায় সূর্যের আলো কিন্তু তত কমে আসে, তাই না? ওই জায়গাটা একদম হলুদ। আর সে যে কিসের উপরে পা দিয়েছে এটা বুঝতে পারছে না, তবে সে ফিল করছে যে গরুর একটা বড় আকৃতির ভুঁড়ি কেমন হয়, উপরে সফট হয়, তুলতুলে হয়, মনে হচ্ছে এরকম টাইপের কোনো জিনিসের উপরে সে পা দিয়েছে। আর এর মধ্যে তার দমও প্রায় ফুরিয়ে এসেছে, সে আবার উপরের দিকে ওঠা শুরু করেছে। সে যখন ঝাঁপ দিয়েছে পা নিচের দিকে, মানে সে নিজের বডিটাকে ছেড়ে দিয়েছে, আস্তে 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 নিচের দিকে যাচ্ছে। এবার যখন উপরের দিকে উঠে এসেছে, চিন্তা করছে আসলে জিনিসটা কি রে, এত গভীর তো এখানে না, এখানে তো সবসময় আমি ঝাঁপ দিই, সাঁতার কাটি, বহু বছর ধরে সাঁতার কাটতেছি, কখনো তো এরকম হয় না, জিনিসটা কি দেখি একটু এবার পরখ করি। আবার উনি ঝাঁপ দেন, এবারও পা নিচের দিকে, মাথা উপরে, শরীরটাকে ছেড়ে দিয়েছেন, আস্তে 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 উনি ডুবে যাচ্ছেন। ডুবতে 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 উনি কিন্তু অনেক সময় পানির নিচে দম বন্ধ করে রাখতে পারেন আর কি, এই জন্য উনি মোটামুটি অনেকটা সময় ধরে নিচে চলে যাচ্ছেন, ডুবতে 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 আবার ওনার পা এসে থাকে ঠিক ওই জায়গাটাতে, একটু আগেই যেখানে ওনার পা ঠেকেছিল। এবার দেখে একই অবস্থা, তবে এবার উনি ফিল করেন যে এই জিনিসটার মনে হচ্ছে গাছের শেকড়ের মতো লম্বা লম্বা হাতের মতো কিছু আছে, যেগুলো উপর দিকে আছে, ওই যে গোল আকৃতির যে জিনিসটা ওইটার সাইড দিয়ে মনে হচ্ছে এরকম কিছু আছে। তো উনি ওইখানে ওইটার উপরে একটু দাঁড়ানোর পরে পা দিয়ে একটু মানে গোতা দিচ্ছেন যে জিনিসটা আসলে কি। তবে উনি এটাও বুঝতে পারছেন, মনে হচ্ছে খুবই সফট একটা জিনিসের উপর উনি এসেছেন, মনে হচ্ছে খুবই পাতলা চামড়ার কোনো একটা জিনিস এটা। এরপর উনি আবার উপর দিকে ওঠা শুরু করেন, উনি উঠেও আসেন। এই লোকটা ছিল আবার খুব জেদি প্রকৃতির, খুব সাহসী। চিন্তা করলে কি ব্যাপার, দুইবার একই রকম জিনিস দেখলাম, মানে অনুভব করলাম, এটা আসলে কি একটু দেখার তো চেষ্টা করেও বুঝতে পারলাম না কিছু, আবার একটু চেষ্টা করি তো। তবে এইবার উনি কি করেছেন, উনি এবার আর একটা সাহসী পদক্ষেপ নিয়েছেন। উনি দুইবার তো পা নিচের দিকে দিয়ে বডিটাকে ছেড়ে দিয়ে আস্তে 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 নিচের দিকে চলে গিয়েছেন। এবার উনি চিন্তা করেন দুইবার তো দেখতে পাইনি, খালি তো হলুদই দেখি, এইবার মাথা নিচের দিকে দিয়ে যাওয়া শুরু করব, দেখি তো এই জিনিসটা কি। উনি আবার ঝাঁপ দিয়েছেন, এবার মাথা নিচের দিকে দিয়ে দুই হাত দিয়ে পানি কেটে কেটে নিচের দিকে যাওয়া শুরু করছেন। যেতে 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 উনি ওই হলুদই দেখছেন, কিছু দেখতে পাচ্ছেন না। হাত দিয়ে একটা জায়গা টাচ করে ওই জিনিসটা আবার উনি ফিল করেন যে হ্যাঁ এই জায়গায় উনি এসে পৌঁছেছেন। এবার উনি বুঝতে পারেন যে এইখানে এরকম গোলাকৃতির একটা বড় সড়ো জিনিস রয়েছে, যেটার মনে হচ্ছে লম্বা লম্বা কিছু শেকড়ের মতো উপর দিকে উঠে গেছে। এইটাও ওই রকম ওই নরম টাইপেরই জিনিস, যেগুলো শেকড়ের মতো উপর দিকে উঠে গেছে, এটা ওই নরম টাইপেরই জিনিস। তবে এটা জীবিত না কি এটা বোঝা যাচ্ছে না, এটা আসলে কি এটা উনি কোনোভাবেই দেখতে পারছেন না। অনেক কাছাকাছি চোখ নিয়ে এসেও দেখার চেষ্টা করলেও উনি মোটেও বুঝতে পারেন নাই এটা আসলে কি জিনিস। এদিকে ওনার দম ফুরিয়ে আসছে, উনি আবার উপরের দিকে উঠা শুরু করেন। উপর দিকে উঠতে উঠতে উনি উপরে চলেও আসেন। আসার পর উনি মানুষদেরকে বলেছিলেন যে উনি এরকম একটা জিনিস দেখেছেন। ওখান থেকে উঠে আসার পর ওনার নাকি 5 দিন জ্বর ছিল, তবে আল্লাহর রহমতে এরপরে ওনার কিছু হয় নাই।
এখানে সবচাইতে রহস্যজনক ব্যাপার হচ্ছে উনি এত কাছে গিয়ে এই জিনিসটাকে টাচ করে ফেরত আসলেও এই জিনিসটা তার কোনো ক্ষতি করেনি। আর এই জিনিসটা আসলে কি জিনিস এটা কেউ বুঝতে পারেনি। উনি একজন ব্যক্তি যিনি এই জিনিসটাকে টাচ করেছিলেন কিন্তু দেখতে পাননি। ওই জায়গায় এসে পানিটা শুধু হলুদই দেখা যায়, অন্য কিছু দেখা যায় না। অথচ যেই জায়গাটাতে উনি ঝাঁপ দিয়েছিলেন, অন্যান্য সময় আবার উনি ঝাঁপ দিয়েছেন, উনি ছাড়া অন্য লোকও ঝাঁপ দিয়েছে, তারাও কিন্তু ওই ঝাঁপ দেওয়ার পর কিছু সময় পরে পায়ের নিচে মাটি পেয়েছে। এটা কিন্তু অতটা গভীর না। তাহলে উনি এত গভীরে ঠিক সেম জায়গায় কিভাবে চলে গেলেন? প্রিয় লিসেনার্স, আপনাদের কি মনে আছে সৌমিত্র রয় আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছিলেন, একটি পুকুরের ঘটনা। রহস্যজনকভাবে ওই পুকুরের যিনি মালিক ছিলেন তার পরিবার সহ হঠাৎ করে চলে যাওয়া শুরু করেন। কোনো একজন পণ্ডিতকে এনেছিলেন, সেই পণ্ডিত আসতো, কি করতো, চলে যেত, তারা ব্যবসা গুটিয়ে তারা চলে যান। এরপরে কোনো একজন লোক সেই পুকুরে ডুব দিয়েছিলেন, ওই পুকুরে অনেক লোক হারিয়ে যেত। ডুব দেওয়ার পর ভয়ঙ্কর একটা জিনিস দেখেছিলেন, পুকুরের নিচে কোনো একটা আজব প্রাণী যেগুলোর অনেকগুলো চোখ রয়েছে। আমরা অনেক সময় মাছের চোখ যেরকম দেখি ওরকম মাছের চোখ কিন্তু অনেকগুলো বড় বড়, সেটারও মনে হচ্ছে হাতগুলো উপর দিকে শেকড়ের মতো উঠে আছে। এই জিনিসটা উনি যখন দেখেছিলেন, উনি এটাও দেখেছিলেন যে ওই জিনিসটার আশেপাশে মানুষের মাথা হাড় গোড় পড়ে আছে। এই যে হাজির ঘাটের এই জায়গাটায় মানুষ হারিয়ে গেলেও কিন্তু ডেড বডি পাওয়া যায়, কিন্তু ওই পুকুরে মানুষ হারিয়ে গেলে ওই ডেড বডি আর কখনো পাওয়া যেত না, একদমই খেয়ে ফেলতো। আসলে এই জিনিসটা যে কি এটা আমরা আসলে বলতে পারবো না। কেননা অন্যান্য ঘটনার ক্ষেত্রে দেখা যায় কোনো একজন হুজুর এসেছে, বলেছে যে কোনো একটা পানির জিন নিয়ে গেছে, দিবে না, ফেরত দিবে না, বা দিলেও অমুক দিন দুপুর বেলায় দিয়ে যাবে, জীবিত দেবে না, এটা সেটা আমরা তো বিভিন্ন ঘটনায় আমরা এটা জানি। কিন্তু এখানে যে জিনিসটা রয়েছে এর সাথে কি আদৌ কোনো কমিউনিকেট করা পসিবল হয়েছে? লাশ তো ভেসেই ওঠে নির্দিষ্ট সময় পর, কিন্তু এখানে থাকা এই রহস্যময় প্রাণীটা, এটা এই পানির জগতের কোনো প্রাণী, স্বাভাবিক কোনো প্রাণী, নাকি অন্য জগতের এমন কোনো ভয়ঙ্কর প্রাণী যা আমরা এখনো জানি না? হাজির ঘাটে আসলে কি রয়েছে? আপনারা যারা ওই এলাকার আশেপাশে রয়েছেন তারা আমাদেরকে জানাতে পারেন। আপনাদের জানা কোনো ঘটনা কি আছে? প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। এই ঘটনাটি মূলত ঘটেছিল নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কোন একটা গ্রামে। তবে ঘটনার সাথে সংশ্লিষ্ট যিনি ব্যক্তি, যিনি এই ঘটনা সমাধানের জন্য উদ্যোগী হয়েছিলেন, তার বাড়ি আবার দিনাজপুরে। ঘটনাটি যে বহুকাল আগে বিষয়টা এরকম না, তবে ৮০ দশকের শেষ দিকে বা এরকম কাছাকাছি একটা সময় এটা হতে পারে, বা ৯০ দশকের একদম শুরু, ৯১, ৯২ বা ৮৮, ৮৯ সাল এরকম আর কি একটা সময় হতে পারে। তো দিনাজপুরের একটি জায়গায় আব্দুল মাজেদ হুজুর নামে একজন হুজুর থাকতেন। উনি অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। ওনার ২টি মেয়ে ছিল আর স্ত্রী ছিল। এটাই ছিল ওনার সুখের একটা সংসার। গ্রামের একটা মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেন বহুদিন যাবত, অনেক অল্প বয়স থেকেই। তো ওনার আমল, আখলাক, কথাবার্তা বা অন্যান্য যে সমস্ত বিষয়গুলো সকলের কাছে ভালো লাগার কারণে ওনাকে ওই গ্রামে স্থায়ীভাবে গ্রামের লোকজন রেখে দেন। উনিও গ্রামের মানুষের ভালোবাসায় আর ওনার পেশাগত যে দায়িত্ব, এই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে অন্য কোথাও আর যান নেই। তো এইভাবেই চলছিল। টুকটাক রুকিয়া জানতেন, তবে খুব একটা করতেন না আর কি। তো ওনার কাছে কিছু ভালো ভালো জিন আসতো, তারা বিভিন্ন আমল নিয়ে কথা বলতেন, মানুষের সমস্যা সমাধানের জন্য খুব বেশি কথা বলতেন, বিষয়টা এরকম না আর কি। তো উনিও তাদের সাথে আলাপ আলোচনা করতেন, একটা বন্ধুত্বের মতো একটা সম্পর্ক তাদের সাথে ছিল। তো বিভিন্ন মাসলা মাসাইল নিয়েও তাদের সাথে কথা বলতেন। তো এভাবেই চলছিল আর কি। মাঝে মাঝে কোনো কাজ আসলে উনি সেটা করার চেষ্টা করতেন, ওনার জিনদের কাছ থেকে পরামর্শ নিতেন, এই সমস্যাটা কি, এটা করা ঠিক হবে কিনা। উনি সাধারণত জটিল কোনো বিষয়গুলোতে নিজেকে খুব একটা ইনভলভ করাতেন না। তো
একবার কি হয় যে রাত্রেবেলা খাবার খাচ্ছিলেন ওনার স্ত্রী ওনার কন্যাদের সাথে। তো ওই সময়ে ওই ওনার স্ত্রী বলে ওঠেন যে তার বাড়ির দিকে, মানে এই হুজুরের শ্বশুর বাড়ির এলাকায় একজন লোক খবর পাঠিয়েছেন অন্য একজন লোক মারফত ওনার বাসায় ভয়ানক কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। তো কি সমস্যা এই বিষয়ে আসলে ওনার স্ত্রী খুব বেশি ভালো জানেন না, তবে এতটুকু বলেন যে এই সমস্যার সমাধানে এই মাজেদ হুজুরের সাহায্য চেয়েছেন, এতটুকু বলেন, কিন্তু বেশি কিছু ওনার স্ত্রী বলতে পারেননি। তো এইগুলো নিয়ে হালকা কথা হয় আর কি, যেহেতু বেশি কিছু জানেন না এই বিষয়ের বিস্তারিত আলোচনাও ওনারা নিজেদের মধ্যে করতে পারেন নাই। তো এরকম বেশ কয়েকদিন চলে যায়, 4-5 দিন চলে যায়। এরপরে একটা লোক ওনাদের বাড়িতে আসে। ওই লোককে ওই মাজেদ হুজুরের স্ত্রী চিনে ফেলেন, কারণ মাজেদ হুজুরের স্ত্রীর যে বাড়িটা ওনার বাবার বাড়ি, সেই বাড়িরই একজন প্রতিবেশী আর কি, মানে আর একটা পাশের সাইডে আর একটা বাড়ি আর কি। তো ওই লোকটাকে উনি চেনেন। উনি লোকটা আসলে মানুষ হিসাবে বেশি ভালো না খারাপও না, মানে মধ্যম পন্থা অবলম্বনকারী একজন ব্যক্তি হিসাবে আর কি উনি চেনেন আর কি। তো এতদিন পরে এখানে আসছেন, আসার পরে ওনাদের তরফ থেকে যতটুকু সমাদর করার দরকার ওনারা সেটা করেছেন। তখন ওই লোকটি বলেন যে তোমার হাজবেন্ড কোথায়, তার সাথে তোমার জরুরি কথা আছে। তখন বলেন যে সে তো আসবে একটু পরেই, চাইলে আপনি আমাকেও বলতে পারেন। তখন উনি মাজেদ হুজুর স্ত্রীকে বলেন যে আমার ছেলের সাথে বেশ কিছুদিন ধরে খুব ভয়ানক কিছু ঘটনা ঘটছে, এই কারণে আমার ছেলে নিজেই সুইসাইড করতে চায়, আত্মহত্যা করে নিজেকে শেষ করে ফেলতে চায়। ধারালো কোন একটা অস্ত্র নিয়ে সারাক্ষণ দৌড়াতে থাকে যে এক্ষুনি নিজেকে শেষ করে ফেলবে, গলা কেটে ফেলবে, হাত পা কেটে ফেলবে। অসহ্য যন্ত্রণা হয় তার শরীরে। আর রাতে দিনে কোনো খাবার খেলে কোনো খাবার সে পেটে রাখতে পারে না, সাথে সাথে রক্ত বমি করে সে সেটা বের করে ফেলে। আর সারাক্ষণ তার মধ্যে একটা গোঙানি ভাব আসতে থাকে, সারাক্ষণ গোঙাতে থাকে যন্ত্রণাতে। আর তার চোখ দিয়ে অনবরত পানি ঝরতে থাকে। সারাক্ষণ সে 2 হাতে চোখটা ধরে থাকে, আর সারাক্ষণ এই চোখ দিয়ে পানি বের হওয়ার কারণে মাঝে মাঝে সে কি করে, নিজের হাতে তার চোখ দুটি উপড়ে ফেলতে চায়। এমন একটা অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে সে জীবনযাপন করছে। একবার কি হলো, সে নাকি নিজের 2 হাতের এই শাহাদাত আঙ্গুলি, এই 2 আঙ্গুলি বা এই 2 আঙ্গুল দিয়ে তার নিজের চোখের মধ্যে ঢুকিয়ে দিতে গিয়েছিল, যে চোখটাই উপরে বের করে ফেলবে। চোখের মধ্যে এমন যন্ত্রণা হচ্ছে, এটা সে আর সহ্য করতে পারছে না। তো অনেক কষ্টে নাকি ওনারা এটা থামিয়েছিলেন, এবং এমন ভাবে থামিয়েছিলেন যে আর 1 সেকেন্ড দেরি হলেই হয়তোবা ওই ছেলেটার 2 নখ তার নিজের চোখের মধ্যে ঢুকে যেত। কতটুকু অসহ্য যন্ত্রণা হলে কোনো মানুষ এই কাজটি করতে পারে। তো এই বিষয়গুলো বলেন। তখন এই মাজেদ হুজুরের স্ত্রী সব কথাই শুনছিলেন। তখন ওনাকে বাসায় বসতে বলেন, এত দূর থেকে আসছেন, ওনার প্রতিবেশী, মানে বাবার বাড়ির প্রতিবেশী, ছোটবেলা থেকে ওনাকে দেখেছেন। কিন্তু ওই লোকটি বেশিক্ষণ বসতে চাইলেন না, বললেন যে না, আমার আসলে বিশ্রাম করার মতো সময় নাই, আমাকে চলে যেতে হবে, কারণ বাসায় না থাকলে আবার কখন কোন ঝামেলা হঠাৎ করে হয়ে যায় আমি বলতে পারি না। তুমি তোমার হাজবেন্ডকে বিষয়গুলো বলো, যেন উনি এটা সমাধানের জন্য চেষ্টা করেন, আল্লাহ ওনার মঙ্গল করবেন। যেহেতু পরিবারের এই ধরনের একটা ঝামেলার কথা উনি বলেন, এই কারণে মাজেদ হুজুরের স্ত্রী ওনাকে আর বেশিক্ষণ আটকে রাখেন নাই, চলে যেতে চাচ্ছেন। তো ওই সময় তো আজকের মতো এত যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয় নাই, বেশ কষ্ট করে আসা যাওয়া, বাস ছিল ঠিক আছে, কিন্তু এত সুন্দর রাস্তাঘাট তো ছিল না, বেশ কষ্ট করে যেতে হতো ওই সময়, দিনাজপুর থেকে নীলফামারী যাবে। তো যাই হোক, উনি চলে যান। তো ওই দিন আবার হুজুর কোনো কারণে বাসায় আসেন অনেক দেরি করে, একবারে এশার নামাজ পড়িয়ে উনি এসেছিলেন। তো রাত্রে খাবার শেষ করে হুজুর ঘুমানোর প্রস্তুতি নিলেন। তার কাছে মনে হলো তার পুরো শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে, সারাদিন পরিশ্রম করেছেন, অন্যান্য কাজে, মসজিদের কাজে কয়েকটা জায়গায় গিয়েছিলেন আর কি, এই কারণে উনি চিন্তা করেছেন যে শরীরটা বেশি দুর্বল হয়ে গেছে। তো ওনার স্ত্রী যে ওনাকে কিছু বলবেন, তো এই বলার আগেই আসলে উনি ঘুমিয়ে যান। তখন তবে হালকা কিছু আসলে উনি মানে কথা বলতে বলতে তো ঘুমিয়ে গিয়েছিলেন, কিছুটা কথা ওনার কানের মধ্যে গিয়েছিল আর কি, এরপর উনি ঘুমিয়ে যান। তো হুজুর স্ত্রী দেখেন যে হুজুর সাধারণত এত মানে দ্রুত ঘুমিয়ে যান না, কিন্তু ওই রাত্রে উনি খুব দ্রুত ঘুমিয়ে গেলেন, মানে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে গেলেন। আর উনি কিন্তু নাক ডাকেন না, কিন্তু এত বেশি মাত্রায় নাক ডাকা শুরু করলেন। তো অদ্ভুত ব্যাপার যে এত বছরের সংসার জীবনে কখনো ঘুমের ঘরে তাকে নাক ডাকতে শোনেন নাই, আর এরকম বেহুশের মতো ঘুমাতেও দেখেন নাই।
তো উনি ঘুমাচ্ছেন, হয়তো উনি ভেবেছেন যে অনেক পরিশ্রম করেছেন আর কি, জন্য এরকমটা হয়েছে। তো উনি ভোরবেলা ফজরের নামাজ পড়ানোর জন্য ওঠেন যথারীতি, সেখানে আর কোনো সমস্যা হয়নি, টাইমলি উনি উঠে গেছেন আর কি। তো ঘুম থেকে ওঠার পর উনি নামাজ পড়িয়ে বাসায় আসেন। বাসায় আসার পর ওনার স্ত্রীকে অদ্ভুত একটা কথা বলেন। তো আবার স্ত্রীও একটা কথা বলেন যেটা উভয়ই শুনে বেশ অবাক হয়ে যান। স্ত্রী বলেন যে আপনি রাত্রেবেলা এভাবে ঘুমালেন, সারা রাত্রে একবারও জাগলেন না, সাধারণত রাত্রেবেলা তো একবার হলো জাগেন, আপনাকে একটা জরুরি কথা বললাম, সেইটা শুনতে শুনতে ঘুমিয়ে গেলেন। তখন বলে হুজুর বলে ওঠেন আর কি, যে কি বলো, আমি রাত্রেবেলা একবার উঠিনি, আমি তো রাত্রেবেলা উঠছিলাম, তুমি যে কথাটা বলছো এই কথাটার কিছুটা আমি শুনছিলামও, কিন্তু পরে দেখলাম তুমি ঘুমাচ্ছ, এই জন্য তোমাকে আমি ডাকি নাই। আমি উঠে চলে যাই, আমার যে বন্ধু জিনেরা আছে এদের সাথে আমি কথা বলি এই বিষয়টা নিয়ে, কি তুমি বলতে চাচ্ছিলে। ওরা তো এই বিষয়ে যতটুকু আমি শুনেছি ওদেরকে বলার পরে ওরা কিছু তথ্য বলার চেষ্টা করলো। তো এরপরে খুব বেশি এই বিষয়টা নিয়ে আগাতে পারি নাই। এরপর আমি আবার এসে শুয়ে পড়ি, তখন এসে দেখি তুমিও ঘুমাচ্ছ। আর শুয়ে পড়ার পর একটা অদ্ভুত স্বপ্ন আমি দেখি। স্বপ্নে কালো রঙের একটা বিশাল আকৃতির শেয়াল আসে এবং দেখি এই শেয়ালটা আমার উপর খুবই ক্ষিপ্ত। শেয়ালটার চোখগুলো যেন জলজল করছিল। শেয়ালটার মুখের দুই পাশে উপর এবং নিচের পাটিতে দুটো করে 4টি দাঁত ছিল। এগুলো খুবই ধারালো এবং লম্বা ছিল। মনে হলো যেন নিচের পাটির দাঁত উপরে ওর যে দুটো চোখ রয়েছে সেই চোখের সাথে লেগে যাচ্ছে, এত বড় দাঁত নিচের পাটি। আবার উপরের পাটির যে দুটো দাঁত সেটাও অনেকটা নিচে নেমে এসেছে। আগে কখনো এই ধরনের ভয়ানক স্বপ্ন আমি দেখি নাই। আর ওই শেয়ালের মুখ থেকে অঝরে লালা পড়ছিল। পায়ের নখগুলো এতটাই ধারালো ছিল যে এই নখগুলোর রং কিন্তু কালো, তারপরও সেটা চকচক চকচক করছিল। এই শেয়ালটা আমাকে নাম ধরে ডাকে, বলে এই মাজেদ, খবরদার, তুই যে কাজটি করতে চাচ্ছিস এটা কিন্তু করবি না। ওই ছেলের কোনো উপকার তুই করতে যাবি না। আর এই ছেলের উপকার করতে গেলে তোকেও ওই ছেলের মতো জীবিত অবস্থায় আমি তোকে জাহান্নামের শাস্তি দেব। আর আমি কে এই বিষয়টা আমি তোকে বলবো না। তোর কাছে যারা আসে তাদের কাছ থেকেই আমার পরিচয়টা জেনে নিবি। আর তোর কাছে যারা আসে এরা আমার কাছে কতটুকু তুচ্ছ এটা ওরাই তোকে বলবে, আমি কিছু বলবো না। মনে রাখবি, আমি কাউকে দ্বিতীয়বার স্বপ্নে এসে বা অন্য কোনোভাবে সতর্ক করি না। আমি একবারই করি। এটাই তোর জন্য প্রথম, এটাই তোর জন্য শেষ সতর্কবাণী। এটা বলে নাকি ওই শেয়ালটা চলে যায়। এরপরে কিন্তু বলে যে এই স্বপ্ন দেখার পর যে ঘুম ভেঙে যাবে এমনটা হয়নি। মাজেদ হুজুর এরপরে ঘুমিয়েই ছিলেন আর কি। উনি যথারীতি ওই ফজরের নামাজের আগ দিয়ে ঘুম থেকে উঠে পড়েন। এখন মাজেদ হুজুর বলেন যে উনি ঘুম থেকে উঠেছেন, পানি খেয়েছেন, জিনদের সাথে কথা বলেছেন, আবার এসে শুয়ে পড়েছেন। অথচ তার স্ত্রী বলছেন যে সারা রাত উনি নাক ডাকানোর শব্দে ঘুমাতেই পারেননি। অথচ মাজেদ হুজুর বলছেন যে উনি জিনদের সাথে কথা বলে এসে দেখেন যে ওনার স্ত্রী ঘুমাচ্ছে, এমনকি উনি যখন উঠেছেন তখন ওনার স্ত্রী ঘুমাচ্ছেন। এই বিষয়টা খুবই একটা রহস্যজনক ব্যাপার হয়ে রয়ে যায়। এখন ব্যাপারটা হলো যে ওই স্বপ্নটা দেখেছিলেন তো পরে, জিনদের সাথে কথা বলে আসার পরে। জিনরা তো ওই সময় ভালো কিছু আসলে কিছু বলতে পারেনি। পরের দিন যখন হুজুর তার বন্ধু জিনদেরকে ডাকেন যে উনি এরকম একটা স্বপ্ন দেখেছেন আর তোমরাও কতটুকু তথ্য নিয়েছো যতটুকু বলতে পেরেছিলাম, তখন জিনেরা যে কথা বলে তা শুনে মাজেদ হুজুর তো অবাক হনই, ওই জিনগুলো খুব ভয় পেতে থাকে যে তার সম্পর্কে তথ্য দিতে গিয়ে। ওরা জানায় যে এই যে জিনটা, এই জিনটা সাধারণ কোনো জিন নয়। হ্যাঁ, তার বয়স অনেক, কিন্তু অনেক বয়স্ক বহু জিন রয়েছে, অনেক শক্তিশালী জিনও রয়েছে, কিন্তু এই জিনটা এরকম যে এর নাম শুনলেই বহু শক্তিশালী তন্ত্রবিদ্যায় পারদর্শী অনেক জিনেরাই নাম শুনেই তার বশ্যতা স্বীকার করে নেয়, তার কাছেও যেতে হয় না বা তারও কাছে আসতে হয় না। এমন ভয়ানক এই জিনটা। ইফরিত সম্প্রদায়ের একটা জিন। আর এই জিনটি সুলাইমান আলাইহিসসালামের যুগের জিন বা তারও আগের জিন। সুলাইমান আলাইহিসসালামের সময় বিভিন্ন যে জাদুবিদ্যাগুলো ছিল, যে জিনেরা শক্তিশালী জিনেরা জাদুবিদ্যায় পারদর্শী ছিলেন, এই জিনটা তাদের সর্দারদের মধ্যে একজন,
তাহলে বোঝাই যাচ্ছে সে কতটা শক্তিশালী। এবং সবচাইতে ভয়ানক ব্যাপার হচ্ছে যে পবিত্র কোরআনের এই রুকিয়া সংক্রান্ত যে আয়াতগুলো রয়েছে, যেগুলো দিয়ে সাধারণত প্রায় সব রাকিরাই বা হুজুররাই ট্রিটমেন্ট করে থাকেন, এই আয়াতগুলো নাকি যদি তার সামনে পড়া যায় তার উপর কোনো প্রভাব বিস্তার করে না। হুজুর এটা শুনে অবাক হন যে কি বলো তোমরা, পবিত্র কোরআনের আয়াত, বিশেষ করে রুকিয়া সংক্রান্ত আয়াত তার উপর প্রভাব বিস্তার করে না? তখন ওই জিনেরা বলেন হ্যাঁ করে, তবে পবিত্র কোরআনের 2 থেকে 3টা আয়াত আছে, এই আয়াতগুলো এই রুকিয়া সংক্রান্ত আয়াত না, শুধু ওই আয়াতগুলোই তার উপর প্রভাব বিস্তার করে, এছাড়া তার উপর অন্য কোনো আয়াত প্রভাব বিস্তার করে না। কিন্তু ওই আয়াত যে কোনগুলো এইটা আমরা জানি না, এবং আমরা কেন আমাদের আরো পূর্বপুরুষও জানার চেষ্টা করেছে, কিন্তু আসলে কোনটা পড়লে তার উপর প্রভাব বিস্তার করে এইটা জানা যায়নি। কারণ হচ্ছে যে কোনটা পড়লে প্রভাব বিস্তার করবে এটা তো পরীক্ষা নিরীক্ষা করে দেখার প্রয়োজন, এটা তো কেউ পরীক্ষা নিরীক্ষা করার সময়, সুযোগ বা সাহসী কেউ পায় নেই। আর সে তো সাধারণত মানুষের কাছে খুব কম আসে, তার কাজ হলো জিনদেরকে নিয়ে, জিনদের সর্দারদেরকে নিয়ে, জিনদের রাজাদেরকে নিয়ে, কারণ এরা তার কাছে গিয়ে সাহায্য চায়। মানুষের কাছে সে খুব কম আসে, আর কোনো মানুষ যদি তার কাছে সাহায্য চায় সেই মানুষকে অনেক বড় কিছু ত্যাগ করতে হবে, অনেক বড় সাধনা করতে হবে। কিন্তু সবচাইতে অদ্ভুত যে ব্যাপারটা, এটা জিনদের কাছেও লাগে এবং মাজাদ হুজুরের কাছেও লাগে, যে এই সব তথ্য যদি এরকমই হয় তাহলে এই জিনটাই কেন এই গ্রামের একটা ছেলের উপর এরকম অত্যাচার করছে, কি সে কারণ? তো হুজুর এগুলো জানার চেষ্টা তো করবেনই, জিনরাও এসে তথ্য দিবেন, কিন্তু জিনেরা একটা বিষয় সাফ সাফ বলে দেন যে হুজুর আপনি ওই ছেলেটাকে কোনো উপকার করতে যাবেন না, এতে করে আপনার বিপদ হবে, আমাদেরও বিপদ হবে, হতে পারে আমরা কেউই বাঁচবো না আপনার সাথে সম্পর্ক থাকার কারণে, আবার এমনও হতে পারে আপনিও বাঁচবেন না, আমরাও বাঁচবো না, আপনাদের পরিবারে কেউ বাঁচবে না, ছেলেটাও বাঁচবে না। এই জন্য ওকে ওর কর্মফল পেতে দেন, ওকে ওর কর্মফল পেতে দেন। মানে এই বিষয়টা যখন বলে তখন ওই জিনেরা বলে এই ছেলেটা অত্যন্ত দুষ্টু প্রকৃতির একটা ছেলে, এবং এই ছেলেটা 8-10টা সাধারণ ছেলের মতো দুষ্টু না, এ প্রচন্ড মাত্রার দুষ্টু তো ছিলই, অত্যাচারীও ছিল, এবং সেই সাথে কিছুটা তন্ত্রমন্ত্র জানা একটা ছেলে। অল্প বয়সেই সে কিছু কিছু তন্ত্রমন্ত্র জাদুবিদ্যা সে আয়ত্ত করেছিল। আর এটা করে সে যেটা করতো, মানুষকে অল্প সময়ের জন্য বশ করে তাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাতো, এবং এটা করে সে মজা নিত, আশেপাশের লোকজন মজা পেত। বন্ধু বান্ধবদের মধ্যে কাউকে হঠাৎ করে সে বশ করে পানির মধ্যে নামিয়ে সমানে ডুব দিয়েছে, অথবা গাছে উঠিয়ে দিয়েছে, অথচ অত বড় গাছে সে কখনো ওঠে নাই, গাছে উঠতে সে যদিও সে জানে। তো এই ধরনের মজা সে করত, আর এটা করতে করতে এটা তার একটা নেশা হয়ে গিয়েছিল, যাকে তাকে সে চ্যালেঞ্জ করে বসতো। কারণ সাধারণ মানুষ তারা তো আর এই সমস্ত তন্ত্রমন্ত্র জাদু জানে না। আর এটা করে সে গ্রামের মধ্যে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিল, সবাই তাকে দেখে ভয় পেত, সে কিছু বললেই মানুষ মানতে বাধ্য হতো, কারণ হচ্ছে ও যদি কোনো ক্ষতি করে জাদু টাদু করে। এই জন্য তার বাবা মার কাছে অসংখ্যবার নালিশ দেওয়া হয়েছে, কিন্তু তার বাবা সবসময়, তার একটা মাত্রই ছেলে তো, অন্য কোনো ছেলে মেয়ে নাই, অঢেল সম্পত্তি, আর এই ছেলের দোষগুলো সে কখনোই আমলে আনে নাই। সব মানুষদেরকে বলতো তোমার কি ক্ষতি হয়েছে, আমি ক্ষতিপূরণ দিচ্ছি, ও বাচ্চা মানুষ, বড় হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো উনি অন্যদেরকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করলেও কিছু কিছু ক্ষতি এমন ছিল মানুষ রাগ করে সে ক্ষতিপূরণ নিত না, কারণ একজনের সম্মান চলে গেছে। এখন ভরা মজলিসে বা হাটের মধ্যে তাকে অপমান করেছে তার ছেলে, এখন তাকে যদি তার বাবা 10-20 হাজার টাকা দিতে চায়, তাহলে কি তিনি তার সম্মান ফেরত পাবেন? এটা তো টাকা দিয়ে সমস্যার সমাধান হবে না। কারো গরু মেরে ফেলেছে, ছাগল মেরে ফেলেছে, বাড়িঘর ভেঙে ফেলেছে, সেটা টাকা দিয়ে সমাধানযোগ্য, কিন্তু সম্মানটা নষ্ট করে, আর সম্মান নষ্ট করার এই নেশাটাই ওই ছেলেটার মধ্যে পেয়ে বসে। এর মধ্যে যিনারা আরো তথ্য নিয়ে মাজাদ হুজুরকে জানায়, সেটা হলো যে এই যে এই ছেলেটা কিছুদিন আগে কয়েকটা ভয়ানক কাজ করেছে, যেটা ওর সব অপকর্মকে ছাপিয়ে যায়। প্রথমত, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে ছেলেটি শুয়ে ঘুমাচ্ছিল, বাড়িতে অন্য কোনো লোকজন ছিল না। একজন বৃদ্ধ ভিক্ষুক আসে, ওই ভিক্ষুকটা ওই গ্রামে হরহামেশাই ভিক্ষা করতে আসতো, গ্রামের মানুষজন তাকে চেনে, তার বাড়িটারি কোথায়। তো হয় কি, ওই ভিক্ষুকটা এসে সাধারণত যেই বাড়িতে
যেত, সব বাড়ি থেকে ভিক্ষা দিত, কখনো বেশি মানে বাড়িতে লোকজন না থাকলে একটু ডাকাটাকি বেশি করতে হতো, কিন্তু মানুষজন তাকে খালি হাতে ফেরত দিত না, অনেকদিন পর পর আসতো আর কি, আর চেনা পরিচিত ভিক্ষুক। যেহেতু সব বাড়ি থেকে ভিক্ষা পেয়ে উনি অভ্যস্ত, আর অনেকদিন পর পর আসেন, তো উনি কি করেছেন, এই ছেলেটার বাড়িতে এসে ওই দুপুরবেলা জোরে জোরে ডাকাডাকি করছেন। তখন ওই ছেলেটা তো ঘুমানো অবস্থায় আছে, আর বাড়িতে ওই সময় ভিক্ষা দেওয়ার মতো লোক ছিল না। ওই ডাকাডাকিতে ওই ছেলেটার ঘুম ভেঙে যায়। সে রাগ করে বাইরে এসে দেখে ভিক্ষুক দাঁড়িয়ে আছে বাইরে। সে কোনো কথাবার্তা না বলেই ওই বৃদ্ধ লোকটিকে গালিগালাজ করে প্রচন্ড জোরে হাত দিয়ে একটা ধাক্কা দিয়ে উঠোনে ফেলে দেয়। এই ধাক্কা দিয়ে ফেলার পর ওই লোকটি কোমরে ব্যথা পেলেও হাড়গোড় ভাঙে নাই বা শরীরে কোনো ক্ষত হয় নাই, কিন্তু সমস্যা যেটা হয়, হঠাৎ করে পড়ে যাওয়ার কারণে ওই বৃদ্ধ লোকটির হার্ট অ্যাটাক হয় এবং হার্ট অ্যাটাকে উনি মারা যান। যখন এই ঘটনা ঘটে তখন তো আসলে ভর দুপুর বেলা গ্রামের লোকজন সবাই অধিকাংশ মাঠে কাজ করছে। এখন এই ভিক্ষুকটা তো মারা গেছে, আর ভিক্ষুকটাকে তো অনেকেই চেনে গ্রামের লোকজন। এখন এই বিষয়টা কিভাবে ধামাচাপা দেবে? তো ওই ছেলেটা তার বাবাকে দ্রুত খবর দেয়। বাবা এসে ছেলেকে বকাঝকা করলেও ততক্ষণে কিন্তু গ্রামের লোকজন চলে এসেছে যে ভিক্ষুকটা মারা গেছে, কারণ একটু আগে আর একটা বাড়িতে ভিক্ষা করে এসেছে, এই বাড়িতে সে মারা গেল কেন? তখন ওই লোকটা বলে, আসলে উনি তো বয়স হয়ে গেছিল, এই জন্যই সে হয়তোবা মারা গিয়েছে, আর গরমও পড়েছে, আর গরমে তো হিট স্ট্রোক হতেই পারে। তো এইভাবেই বিষয়টা ধামাচাপা দিয়ে দেন। আর উনি ভিক্ষুক মানুষ, ওনার পক্ষে কথা বলার মতো বা এই বিষয়টা নিয়ে তদন্ত করার মতো ও সময় তো আসলে আশেপাশে কেউ ছিল না, যার কারণে সবাই বিষয়টাকে স্বাভাবিক মৃত্যু হিসাবে নিলেও বিষয়টা স্বাভাবিক ছিল না। ওই ছেলের কারণেই ওই ভিক্ষুকের মৃত্যু হয়েছিল। এক কথায় আলাদা ঘরে দুলাল বলতে যেটা বুঝায় আর কি, হেন কোনো অপকর্ম নাই যেটা সে করতো না। একবার কি হলো, বন্ধু বান্ধব মিলে তারা পিকনিক করার সিদ্ধান্ত নেয়। কোন এক রাতে তারা এক বাড়ি থেকে একটি ছাগল নিয়ে আসার সময় ওই বাড়ির বৃদ্ধ এক মহিলা দেখে ফেলে। যখন বৃদ্ধ মহিলা বলতেছে, এই আমি কিন্তু যদি চিনতে পারছি, সকালবেলা দাঁড়া, আমি বিচার বসাবো তোদেরকে নিয়ে। তখন ওই ছেলেটা কি করেছে, ওই ছাগল জবাই করার জন্য আগে থেকে তারা চাকু নিয়ে এসেছিল। ওই ছেলেটা ওই বৃদ্ধার কাছে গিয়ে সজোরে গলায় একটা আঘাত করে, যাতে করে ওই বৃদ্ধা ওইখানেই মারা যায়। কিন্তু এই হত্যাকাণ্ডের কোনো সাক্ষী ছিল না, যার কারণে কে মারলো কি হলো কেউ কিছু বলতে পারে না। পুলিশ এসেও এর কোনো সুরাহা করতে পারে না। চিন্তা করেছিল হয়তো বাড়িতে চোর ডাকাত এসেছিল, উনি চিৎকার করেছিল, তো চোর ডাকাত তাকে হত্যা করে তার বাড়ির অন্য কোনো মালামাল নিতে পারে নাই, যেহেতু মেরে ফেলছে তাকে, দ্রুত ওখান থেকে পালিয়ে যায়। বিষয়টা এভাবেই আর কি চলে আসে, যেহেতু কোনো প্রমাণ ছিল না। এরপরে ওই ছেলেটা আর একটা ভয়ানক কাজ করে, সেটা হলো ওই গ্রামেরই একজন হিন্দু পুরোহিতের একটা মেয়েকে সে পছন্দ করে বসে। তো মেয়েটিকে সে পছন্দ করে, এই কথাটা মেয়েটিকে জানানোর পর মেয়েটা তো অস্বীকৃতি জানায়। তখন ওই মেয়েটা বলে যে আমি তো পুরোহিতের মেয়ে, আমাদের বিষয়গুলো আলাদা। আর ওই ছেলেটাও ওই মেয়েটাকে মিথ্যা পরিচয় দেয়। মেয়েটা কিন্তু আগে তাকে দেখেনি, গ্রামের একদম সাইডে হয়, মেয়েটা আসলে তাকে কখনো ওইভাবে দেখেনি। মেয়েটা বাড়ি থেকে কম বের হতো আর কি, শুধুমাত্র ওই লেখাপড়া পারপাস স্কুলে যাওয়া ছাড়া। আর এই সুযোগটাই এই ছেলেটা নেয়, সে নিজেকে হিন্দু বলে পরিচয় দেয়, যাতে করে ওই মেয়েটার কাছে তার গ্রহণযোগ্যতাটা বৃদ্ধি পায়। কারণ মুসলিম ছেলে হলে তো ধর্মের কারণে মেয়েটা তাকে একসেপ্ট করবে না। তো যখন মেয়েটা তার হিন্দু পরিচয় জানে, জানার পর স্বাভাবিকভাবে মেয়েটা একটু তার প্রতি সিম্প্যাথি দেখায়। এভাবে কয়েকদিন যায়, কথাবার্তা হয়। তো মেয়েটিকে একটা জায়গায় দেখা করতে বলে। এদিকে কি হয়েছে যে ওই মেয়েটি ওই ছেলের সাথে কথা বলেছে, এটা তার বান্ধবীদের মধ্যে কেউ কেউ দেখেছে। তো বান্ধবীদের মধ্যে কেউ কেউ বলেছে, আরে এই ছেলেটা তো মুসলিম, আর এ তো খুবই দুষ্টু প্রকৃতির একটা ছেলে। তখন ওই মেয়েটা চিন্তা করে এই ছেলেটা আমাকে মিথ্যা বললো। আর ওদিকে কি হয়েছে, ওই মেয়েটাকে একটা জায়গায় ডেকেছিল, একটা নির্জন জায়গায় ডেকেছিল তার সাথে কথা বলার জন্য। তো মেয়েটাও তো ক্ষোভে মানে ফুঁসছিল যে সে আমার সাথে এরকম একটা মিথ্যাচার করলো। তো মেয়েটিও তার সাথে দেখা করতে যায়। মেয়েটি তার সাথে দেখা করতে গেলে তখন বলে যে তুই প্রতারক, তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস, তুই তোর ধর্ম পরিচয় গোপন করছিস, সেটা খুব বড় একটা অন্যায়। যেই মানুষ কোনো একটা মানুষকে পাওয়ার জন্য তার ধর্ম পরিচয় গোপন করতে পারে, তার মতো খারাপ মানুষ আর হয় না। তো ওই মেয়েটা যখন তাকে এইভাবে বকাঝকা করছিল, ওর তো খুব রেগে যায়। আর রাগে সে কি করেছে, ওই মেয়েটিকে গলা টিপে ওইখানে হত্যা করেছে। এখন রাগের মাথায় হত্যা করে ফেলেছে, এখন লাশটাকে তো ধামাচাপা দিতে হবে। তখন কি হয়েছে, সে বন্ধু বান্ধবদের খবর দেয়, বস্তায় করে কোনো একটা ডোবার মধ্যে ওই মেয়েটার লাশটা রেখে দেয়। আর একটা ব্যাপার ওর জানা ছিল,
এইটা অত্যন্ত ভয়ানক একটা ব্যাপার। সেটা হলো ও এমন কিছু কাজ করত, সামনে থাকা মানুষজনও নাকি সেই বিষয়টা সহজে দেখতে পেত না। মানে উপস্থিত কোন একটা জিনিস গোপন করার যে একটা জাদুবিদ্যা, এটা সে আয়ত্ত করেছিল। অথচ তার বয়স কম, সে কার কাছ থেকে কিভাবে কি করেছে এইটা খুব বেশি জানা যায় নাই। তো এখন ও যে অপকর্মগুলো করে এর অধিকাংশেরই কোনো সাক্ষী পাওয়া যায় না তার এই জাদুবিদ্যা প্রয়োগের কারণে। এদিকে ওই মেয়েটির পুরোহিত বাবা পুরো এলাকা তন্ন তন্ন করে খোঁজে, তার মেয়েকে খুঁজে পায় না। তার বান্ধবীদের কাছে খবর নাই, বান্ধবীরা তো জানে না সে আসলে কোথায় গেছে। তো 3 দিন পর, এই 3 দিনের মাথায় কোন একটা নর্দমা থেকে বস্তায় ভেসে ওঠা একটা লাশ আবিষ্কার করে এলাকাবাসীরা। তো ওই লাশ যখন ভেসে ওঠে তখন এলাকায় হইচই পড়ে যায়, এবং ওটাতে একটা নারীর লাশ এটা তো বোঝা যায়। এদিকে পুরোহিত যখন শোনে একটা মেয়ের লাশ পাওয়া গেছে, সে ওটার কাছে গিয়ে সে শনাক্ত করে তার পোশাক দেখে। কারণ 3 দিনে কিন্তু এই পানির মধ্যে ডুবে থাকার কারণে শরীরের চেহারা বা অনেক কিছু বিকৃত হয়ে গেছে আর কি, কিন্তু পোশাক দেখে চিনে ফেলে যে এটা তো আমার মেয়ের লাশ। প্রচন্ড আর্তনাদ করে কান্নাকাটি করতে থাকে, কারণ ওই পুরোহিতের স্ত্রী মারা গিয়েছিল, একটা মাত্রই মেয়ে ছিল। এই মেয়েটাকে সে বড় করার জন্য সে পরবর্তী তার বিয়েও করে নেই, অথচ তার এই মেয়েটাকে এইভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, এটা উনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না, এবং কোনো বাবাই এটা মেনে নেয়া বা মেনে নেবেন না। এটা কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব না। উনি অঝরে কান্নাকাটি করতে থাকেন। কে এই কাজটা করলো অনেকের কাছে জিজ্ঞেস করেন, কিন্তু কেউ এই বিষয়ের কোনো সদুত্তর দিতে পারে না। এদিকে উনি যে কাজটি করেন সেটা হলো, উনি তো পুরোহিত টুকটাক ওনার ধর্মের জিনদের সাথে যোগাযোগ রাখতেন, বা মন্দিরে যে জিনরা আসতো, মন্দিরের পাহারাদার যে জিনরা ছিল, মাঝে মাঝে তাদের সাথে রাতের বেলা কখনো কখনো দেখা হতো। তবে ওই রকম ভাবে কথা হতো না, মানে জিনেরা জিনেদের মতো থাকতো, কালে ভদ্রে দেখা হতো। তো দেখা হলে উনি নমস্কার দিতেন, জিনেরা নমস্কার দিত, শুধু এতটুকুই। তো ওনার মেয়ের মৃত্যুর পরে এক অমাবস্যা রাত্রে উনি এই মন্দিরে কান্নাকাটি করতে থাকেন যে তোমরা আশেপাশে যারা আসো তোমরা একটু এসে আমার সাথে দেখা দাও। আজ আমি খুবই অসহায়, কেউ কোনো কিছু বলতে পারে না, কেউ কোনো তথ্য দিতে পারে না আমার এই আদরের মেয়েটাকে কে মারলো। এতদিন আমি এখানে পুরোহিতের দায়িত্ব পালন করছি, তোমরাও মন্দির পাহারা দাও, কখনো কখনো তোমাদের সাথে দেখা হয়, আজকে আমার সাথে তোমাদের মানে চেহারা যেটা সশরীরে এসে আমার সাথে দেখা দাও, আমাকে বলো। ওই অবস্থাতে বেশ কয়েকটা জিন নাকি সশরীরে ওই পুরোহিতের সামনে এসেছিল, এবং এসে সব কথা খুলে বলে যে কি কি হয়েছে। কিন্তু ও এমন একটা জাদু জানতো যার ফলে উপস্থিত আশেপাশের মানুষ এবং জিন হঠাৎ করে কোনো কিছু দেখতো না। আর মন্দিরে থাকা জিনেরা ওরা মন্দিরের বাইরে বের হয় না, যার কারণে ওই মেয়ে কোথায় গেছে না গেছে তার পাহারা দেওয়ার দায়িত্ব তাদের ছিল না। যার কারণে তারা পরবর্তীতে এটা তথ্য নিয়েছে যে এইটা হয়েছে, এবং এই তথ্য নেওয়ার জন্য তাদেরকে বেশ বেগ পেতে হয়েছে, কারণ কেউ যদি কোনো কিছু না দেখে বলতে তো পারে না। যাই হোক, এই পুরোহিত নাকি তখন এই কথা শোনার পর পরদিন পুরো গ্রামে ঘুরেছে আর সবাইকে বলেছে যে আমার মেয়েকে যে হত্যা করেছে তার খুব খারাপ পরিণতি হবে। কে হত্যা করেছে এটা তো আমি জানি না, কিন্তু যারা হত্যা করেছে এবং যারা সহযোগিতা করেছে প্রত্যেকেই এর ফল ভোগ করবে। এরপরে এই মন্দিরের যে কমিটি, মন্দিরের কমিটির কাছে ওই পুরোহিত জানিয়ে দেন উনি এই এলাকায় থাকবেন না, উনি চলে যাবেন, কারণ ওনার মেয়ের স্মৃতি এলাকার প্রত্যেকটা জায়গায় রয়েছে, উনি এই কষ্ট সহ্য করতে পারছেন না। তো পুরোহিতের মনের এই অবস্থা দেখে মন্দির কর্তৃপক্ষ তাকে অব্যাহতি দেয়। এরপরে পুরোহিত কোথায় চলে যান এটা আর জানা যায় না। তো সবকিছু মাজেদ হুজুর তার জিনদের কাছ থেকে শুনেছেন যে এই ছেলেটা এই ঘটনা ঘটিয়েছে। তো মাজেদ হুজুর ভাবতে লাগলেন যে এই জিনটার ভিতরে আসলে এমন কি আছে যে জিনটা এই ছেলেটাকে শাস্তি দিচ্ছে, অথচ তার বিষয়ে সবাই মানা করে। আর জিন শাস্তি দেবে কেন? কারো পাপের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন, জিনকে কে দায়িত্ব দিল শাস্তি দেওয়ার? তো মাজেদ হুজুরের কাছে থাকা ওই জিনগুলো কিন্তু শক্তিশালী, কিন্তু এই জিনের কথা শুনতেই এই জিনগুলো এত ভয় পাচ্ছে কেন? এর পিছনে রহস্যটা কি? আর কি এমন রহস্য যে কোরআনের রুকিয়া সংক্রান্ত আয়াতেও তাকে ধরাশায়ী করা যাবে না? উনি খুব চিন্তিত হয়ে পড়েন। মাজেদ হুজুর রাতে তাহাজ্জুদের নামাজ শেষ করে মসজিদে একা একা বসেন, আবারও তার সকল জিনদেরকে ডাকলেন। এবারও জিনগুলো তাকে আবারও সতর্ক করলেন যে কাল সকালে আপনার বাসায় একজন লোক আসতে পারে, আপনি তাকে সরাসরি না করে দিবেন, কোনো ইনিয়ে বিনিয়ে না করবেন, একদম সরাসরি না।
আপনি তার কোনো উপকার করতে পারবেন না। আর যদি আপনি উপকার করতে চান, আপনি একা যাবেন, আপনি আমাদেরকে আপনার পাশে পাবেন না। কারণ আমরা আমাদের প্রাণটাকে বিপন্ন করব ভালো মানুষের জন্য, কোনো খারাপ মানুষের জন্য আমরা আমাদের প্রাণকে কেন বিপন্ন করব? মাঝে হুজুর কিছুক্ষণ চুপ করে রইলেন। উনি তার জিনদেরকে পাল্টা প্রশ্ন করলেন যে মানুষকে শাস্তি দেওয়ার অধিকার কি জিনদের আছে? তখন সেই জিনরা বলে যে না, এই অধিকার নাই। কিন্তু এই যে ব্যাপারটা হয়েছে, এই ব্যাপারটা অত্যন্ত জটিল। তখন জিনেরা আরো যে তথ্য নিয়েছিল সেই তথ্যগুলো এরা বলতে থাকে যে যখন পুরোহিত তার গ্রাম ছেড়েই চলে যায়, তো সে একটা জঙ্গলের দিকে চলে যায়। সে কিছু যজ্ঞ জানতো। এই যজ্ঞের মাধ্যমে তার পাশে থাকা যে জিনেরা ছিল, এই জিনদেরকে হাজির করে এবং ওই জিনদের কাছে পরামর্শ নেয় যে এরকম এরকম, আমি তো মন্দিরের পুরোহিত, আমার মেয়েটাকে হত্যা করেছে, কিন্তু আমি আমার মেয়ের হত্যার শাস্তি দেওয়ার জন্য যা করা প্রয়োজন আমি সেটাই করব। এখন আমাকে কি করতে হবে তোমরা পরামর্শ দাও। তখন ওই জিনেরা পরামর্শ দেয় যে আপনাকে প্রথমে আপনার নিজ ধর্ম ত্যাগ করতে হবে, অর্থাৎ আপনাকে এমন একটা কাজ করতে হবে যে কোনো ধর্মের গণ্ডির মধ্যে থেকে সেই কাজটা করা যায় না। সেটা হলো তন্ত্র সাধনা করতে হবে এবং আপনাকে আপনার হিন্দু ধর্ম ত্যাগ করতে হবে। আপনি নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারী থাকতে পারবেন না। তখন ওই জিনেরা বলে যে একটা পদ্ধতি রয়েছে, এই পদ্ধতি করে আপনি একটা জিনকে যদি সন্তুষ্ট করতে পারেন, তাহলে আপনার এই প্রতিশোধ নেয়ার জন্য সে একাই যথেষ্ট। তবে তাকে আপনার জীবনের সবচাইতে সুন্দর জিনিসটি এবং সবচেয়ে আপন জিনিসটি তাকে দিয়ে দিতে হবে। সে এটাই চায়, আর কিছু সে চায় না, যদি তাকে আপনি সন্তুষ্ট করে হাজির করাতে পারেন। এরপর ওই পুরোহিত সেটাই করেন। চিন্তা করেন যে আমার স্ত্রী মারা গেছেন, আমার আদরের মেয়েটাকেও মেরে ফেলেছে, তো আমার আর জীবনের কি আছে, আমি আর কয়দিন বাঁচবো? এই দুষ্টু লোকদের শায়েস্তা আমি করেই ছাড়বো। এরপর নাকি ওই জিনদের দেয়া পরামর্শ অনুযায়ী উনি 3 বছর 9 মাস উনি সাধনা করেছিলেন। এই 3 বছর 9 মাস টানা সাধনার পর তার তন্ত্র সাধনায় খুশি হয়ে তার সামনে হাজির হয় এই সুলাইমান আলাইহিস সালাম বা তারও আগের যুগের একজন ভয়ঙ্কর ইফরিত জিন। এই অন্যান্য ইফরিত জিন যারাও অনেক শক্তিশালী, নিজেদেরকে অনেক শক্তিশালী ভাবে, ইফরিত জিনদেরও সর্দার, এরাও তার থেকে বয়সে অনেক কম। আর সে ওই জিনটা কালো জাদুতে এতটাই পারদর্শী যে তার ছায়া দেখলেই বশ্যতা স্বীকার করে নেবে, নাম শুনলেই বশ্যতা স্বীকার করে নেবে। ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনেরা, মানে এমন পর্যায়ের জিন। তো এই দীর্ঘ সময় সাধনার পর পুরোহিত সেই জিনের দেখা পায়। তো পুরোহিত সেই জিনটাকে বলে যে আমি আমার সবচেয়ে প্রিয় জিনিসটা তোমাকে উৎসর্গ করে দিব, কিন্তু তুমি কি চাও বলো। তখন ওই জিনটা বলে যে তোমার প্রিয় জিনিস বলতে এখন আর কিছু নাই, তোমার সবাই পৃথিবী থেকে চলে গেছে, তুমি আর কি দিবা বলো। আর যেই জিনিসটা আমি তোমার কাছ থেকে পরে নিতাম, সেই জিনিসটা কি তুমি আগে দিতে পারবা? বলে কি সেটা? বলে এটা তুমি নিজেকে আমার সামনে বলি দিবা। তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার অনুগত কোনো সর্দার না, কোনো রাজা না, কোনো সৈনিক না, কোনো জল্লাদ না, আমি নিজে শাস্তি দেব তাকে। তো তান্ত্রিক তখন বলেন যে ঠিক আছে তাই হবে, কিন্তু আমাকে প্রতিশ্রুতি দাও, তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করো না। আমি আমার নিজেকে তোমার সামনে বলি দিয়ে দেব, কিন্তু আমার মেয়ের হত্যাকারীর শাস্তি আমি চাই। তখন ওই ইফরিত জিনটি প্রতিশ্রুতি দেয় যে অবশ্যই সেটা আমি করব এবং আমি নিজের হাতে সেটা করব। তখন নাকি ওই তান্ত্রিক নিজেই একটা ধারালো অস্ত্র দিয়ে নিজের শরীরে চালিয়ে দেয় এবং সে সেখানে মারা যায়। এই যে প্রতিশোধ নেয়ার জন্য নিজের আত্মাকে বলি দেয়া, নিজের জীবনকে বলি দেয়া, নিজের পরিবারের প্রতি এইরকম ভালোবাসা, নিজের মেয়ের প্রতি এরকম ভালোবাসা দেখে ওই ইফরিত জিনটি সত্যি তার এই ত্যাগে খুশি হয়ে নিজেই এসে ওই ছেলেকে শাস্তি দেয়া শুরু করে। পুরোহিতের জীবনের সমাপ্তি ঘটে, আর এখন সমাপ্তি ঘটার পালা ওই ছেলের জীবনের। এই কথা শোনার পর
মাজেদ হুজুরের শরীর কেঁপে ওঠে যে সর্বনাশ, এটা তো সাংঘাতিক লেভেলের একটা কাজ। এই জন্যই কি তাহলে আমার জিনেরা এত ভয় পাচ্ছে? জিনেরা আবারও তাকে সতর্ক করে যে হুজুর, আপনি আপনার মতো করে যদি কাজ করতে চান করেন, আমরা এর ভিতরে নাই। জিনেরা বিদায় নেন। পরের দিন সকালবেলা সত্যি ওই যে একজন লোক মাজেদ হুজুর বাড়িতে আসেন, কিন্তু মাজেদ হুজুর তাকে দেখে স্বাভাবিক থাকেন, কোনো কথা বলেন না, তাকে আপ্যায়ন করেন এবং বলেন চলেন আপনার সাথে আপনার বাড়িতে আমি যাব। সত্যি নীলফামারীর ওই জল ঢাকা উপজেলার ওই গ্রামে মাজেদ হুজুর যান। ছেলেটির বাসায় গিয়ে মাজেদ হুজুর যা দেখেন তাতে তার ভয়ে আত্মা কেঁপে ওঠে। উনি দেখেন যে ছেলেটি রুমে শুয়ে আছে, তার শরীরে অসংখ্য কাটা ছেঁড়ার দাগ, এমনকি তার বাম পাশের গালটাতেও একটি কাটা দাগ। ছেলেটা তার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হেসে দেয়। ছেলেটা তার শরীরে কোনো জামা কাপড়ই রাখতো না। মুহূর্তের মধ্যে হুজুর ওই রুম থেকে বের হয়ে আসেন। ছেলেটির বাবা যখন জানতে চাইলেন যে এসব কি কারণে হচ্ছে, তখন হুজুর ক্ষিপ্ত হয়ে ছেলেটির বাবাকে বলতে থাকেন যে আপনার ছেলের দোষ যা, আপনার দোষও কিন্তু অনেকটা তাই। আপনি কেন আপনার ছেলের অপকর্মের বিচার করেন নাই, কোনোদিন গুরুত্ব দেন নাই, একটা মাত্র ছেলে দেখে? এই জন্য এই সবই হচ্ছে আপনার আপনার ছেলের অপকর্মের ফল। আমি জানি না আপনার ছেলেকে বাঁচাতে পারবো কিনা, আল্লাহ ভালো জানেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করে দেখতে পারি। এই বলে হুজুর উনি রুকিয়া করার সিদ্ধান্ত নেন এবং উনি ওনার মতো করে দোয়া কালাম পড়তে থাকেন। এর মধ্যে কি হয়, ওই ছেলেটি লাফ দিয়ে হুজুরের কাছে চলে আসেন। ঘরের দরজা খোলা ছিল, হুজুরের কাছে এসে হুজুরকে এলোমেলো চড় থাপ্পড় দেওয়া শুরু করে এবং শুধু তাই না, হুজুরকে তুলে নিয়ে দুটা আছাড়ও মারে। মাজেদ হুজুরের অবস্থা তো খারাপ হয়ে যায়, কারণ উনি তো মধ্যবয়স্ক একজন মানুষ, এরকম হঠাৎ করে এই বিপদে পড়ে ওনার শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মকভাবে উনি আঘাতপ্রাপ্ত হন। উনি ওই ছেলের বাবাকে বলে দ্রুত আমাকে বাসায় পাঠানোর ব্যবস্থা করেন, আমি দেখি পরবর্তী পদক্ষেপগুলো কিভাবে নেওয়া যায়। তো ওনাকে বাসায় পাঠানোর ব্যবস্থা করা, উনি বাসায় আসেন। বাসায় এসে বেশ কয়েকদিন উনি অসুস্থ থাকেন। এই অসুস্থতার ভেতরে স্বপ্নের মধ্যে ওই যে সেই ইফরিত জিনটি হুজুরের কাছে আসে স্বপ্নের মধ্যে এবং বলতে শুরু করে, ওই ছেলের শাস্তি আমি ওকে দিচ্ছি, ওর অপরাধের কারণে তোকে আমি এর মাঝে আসতে বারণ করেছিলাম, তোর জিনেরাও তোকে নিষেধ করেছিল। আমি এই প্রথমবারের মতো দ্বিতীয়বার কোনো ব্যক্তির কাছে এসে মানা করে গেলাম, কারণ তুই ভালো মানুষ, তুই মানুষের উপকার করতে চাস, আর তোর মতো মানুষকে মারা আমার স্বভাবের মধ্যে নাই। আমি আরো শক্তিশালী মানুষদেরকে মারি, কিন্তু তুই ভালো আছিস, বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাক, আমার রাগ যেন তোর উপরে না পড়ে। সুতরাং আবারও বলছি, এই ছেলের বিষয়ে তুই আর আসবি না। আমি প্রতিশ্রুতি দিয়েছি এই ছেলেকে আমি মারবই। সুতরাং একমাত্র সর্বশক্তিমান সৃষ্টিকর্তা ছাড়া এই কাজে কেউ আমাকে বাধা দিতে পারবে না। তো স্বপ্নের মধ্যে মাজেদ হুজুর বলে, রে বেটা, তুই কে ওকে শাস্তি দেয়ার? ওকে শাস্তি যদি দেয়ার থাকে আল্লাহ দেবে, তুই কে? তুই শাস্তি দেয়ার কে? তখন ওই ইফরিত জিনটা বলে, আমি পুরোহিতের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আমি নিজের হাতে ওকে শাস্তি দেব, যে এর মধ্যে আসবে তাকে আমি শেষ করে দেব। আর বলছিস যে আল্লাহ শাস্তি দেবেন? আচ্ছা, মানলাম তোর কথা, আল্লাহ শাস্তি দেবেন। আল্লাহ যদি সব অপরাধের শাস্তি দেন, তাহলে পৃথিবীতে কোনো আদালত থাকতো না, কোনো বিচারক থাকতো না, কোনো জল্লাদ থাকতো না। যে কোনো অপরাধে সবাই বলতো এটা আল্লাহ শাস্তি দেবেন। তাহলে আল্লাহ কেন আদালত দিলেন, কেন বিচারক দিলেন, কেন জল্লাদ দিলেন, কেন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আলাদা বাহিনী দিলেন পৃথিবীতে? বল, এই প্রশ্নের উত্তর দে। তখন মাজেদ হুজুর কিছু বলতে পারেন না। মাজেদ হুজুর বুঝতে পারেন যে তাই তো, সব অপরাধের শাস্তি যদি আল্লাহ দিবেন, তাহলে সবাই তো যে কোনো অপরাধ করলে আল্লাহ শাস্তি দেবেন। পুলিশের কাছে গিয়ে তারা অভিযোগ দিত না, আদালতে গিয়ে মামলা করতো না। কিছু কিছু অপরাধের শাস্তি দেওয়ার জন্য তো পৃথিবীতে ব্যবস্থা থাকতে হবে, বা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তো পৃথিবীতে শাস্তির ব্যবস্থা রাখতে হবে। এটা আল্লাহরই একটা বিধান। তো উনি শয়তানের এই যুক্তিটা মেনে নেন, কিন্তু তারপরেও বলেন যে না, তুই একে শাস্তি দিতে পারবি না। যাই হোক, এর সাথে বেশ বাক্য বিনিময় হয়। তো মাজেদ হুজুর স্বপ্নের মধ্যে আরো একটা কিছু বলতে যাবেন, তখন নাকি ঘুমের মধ্যেই মাজেদ হুজুরের বুকে একটা লাথি মেরে সে চলে যায়।
আর লাথি খাওয়ার পর হুজুরের বুকে প্রচন্ড ব্যথা অনুভূত হয়। উনি ঘুম থেকে ওঠার পর ওনার বুকে প্রচন্ড ব্যথা ছিল। মাজিদ হুজুর চিন্তা করছেন যে আমি ঘুমাতে যাওয়ার আগে আমি দোয়া দুরুদ পরে ঘুমাই, এরপরেও এই শয়তানটা থেকে আমি বাঁচতে পারছি না, তাহলে বোঝা যায় এটা কতটা শক্তিশালী। এরপরে মাজিদ হুজুর তার জিনদেরকে ডাকেন। ডাকার সাথে সাথে তার সঙ্গী জিনেরা মাজিদ হুজুরকে দোষ দেওয়া শুরু করে যে আমরা আপনাকে বারবার বলছি আপনি ওখানে যাবেন না, কিন্তু কেন আপনি ওই খারাপ ছেলেটার পক্ষে নিয়ে নিজের জীবনকে বিপন্ন করতে চাইছেন আর আমাদেরকেও বিপদে ফেলছেন। তখন হুজুর বলে এই ছেলেটার সেবা আমি করবই, কারণ মানুষকে শাস্তি দেওয়ার দায়িত্ব কোন জিনকে আল্লাহ দেন নাই। তো যদি আমার জীবন বিপন্ন হয় তারপর আমি এটা করব। এদিকে হুজুরের সাথে যে জিনেরা ছিলেন ওনারা হুজুরের এই কথাগুলো শুনে খুবই অবাক হন। ওনারা কিছুক্ষণ নিজেদের মধ্যে কিছু একটা বলা বলি করেন, যেটা মাজিদ হুজুর বুঝতে পারেন নাই। এরপরে ওই যে জিনেরা এসেছিল তাদের মধ্যে থেকে যিনি বয়সে বড় উনি বলেন যে হুজুর আপনার এই ভালোবাসায় আমরা সত্যি মুগ্ধ হয়েছি। আপনি ওই খারাপ ছেলেটার জন্য যেভাবে নিজের জীবনকে বিপন্ন করতে চাইছেন একজন মানুষ হয়ে, আপনি আমাদের কাছে শক্তিতে অনেক দুর্বল হতে পারেন, ঈমান এবং আমলে অনেক উঁচু, আল্লাহর কাছে হয়তো আরো বেশি সম্মানিত, কিন্তু আপনি একজন মানুষ হয়ে যেভাবে নিজের জীবনকে বিপন্ন করতে চাইছেন, নিজের পরিবারের কথা চিন্তা করছেন না, তাহলে আমরা কেন আপনার সাথে থাকবো না? আমরাও ইনশাল্লাহ আপনার সাথে থাকবো, যদি আমাদের জীবন চলে যায় তারপরও আমরা থাকবো, কারণ হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে শহীদি মর্যাদা দান করবেন যদি এই কাজে গিয়ে আমরা মারাও যাই। সুতরাং আমরা আপনার সাথে আছি, কিন্তু কতটুকু সহযোগিতা করতে পারবো জানি না, আপনি এগিয়ে চলেন। তো জিনদের কাছ থেকে এ ধরনের আশ্বাস পেয়ে মাজিদ হুজুর মানসিকভাবে অনেকটাই প্রশান্তি লাভ করেন। উনি জানেন যে ওরা খুব বেশি উপকার ওখানে করতে পারবে না, কিন্তু তারপরেও যে জিনেরা সাহায্য সহযোগিতা করতে চেয়েছে এটাই তার কাছে অনেক বেশি। এর পরের দিন মাজিদ হুজুর আবার ওই ছেলেটির বাড়িতে যান। বেশ সময় লাগে যেতে। তো ওই বাড়ির আঙিনায় পা রাখতেই মাজিদ হুজুরের নাম ধরে ওই শয়তানটা ওই ছেলের কণ্ঠে বলে ওঠে ওর ভেতর থেকেই, এই মাজেদ, তোর তো অনেক তেজ, তুই আবার আসছিস। বুঝতে পারছি এই ছেলের আগে তোকেই শেষ করতে হবে, আজকেই তোকে আর এই ছেলেটাকে শেষ করে দিয়ে যাব। মাজিদ হুজুর চিৎকার করে বলে ওঠেন, জীবন দেওয়ার মালিক একজন, নেয়ার মালিক একজন, তুই কেউ না। এই কথা বলেই হুজুর সবাইকে বললেন যে আপনারা ঘর থেকে বের হয়ে যান, কোনো মতেই ফজরের আগে এই ঘরে কেউ আসবেন না, এর ভিতরে এখানে যা কিছু হয়ে যাক আসবেন না। ফজরের পরে যদি এসে দেখেন আমি মারা গেছি তো আমাকে কবর দিবেন, যদি আমি জীবিত থেকে আপনার ছেলে মারা যায় তাকে কবর দিবেন, দুজনে যদি মারা যায় দুজনকেই আপনার বাড়ির এখানেই কবর দিবেন, আমাদের লাশ অন্য জায়গায় নিয়ে যাওয়ার দরকার নেই। বাড়ির থেকে চিরবিদায় নিয়ে এখানে আসছি। তো হুজুর ঘরের মাঝখানে বসে তার মতো করে দোয়া দুরুদ পড়তে থাকেন। ছেলেটি বিছানার উপর বসে বসে হাসতে থাকে আর জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, ওরে মাজেদ রে, এসবে আমার কিছুই হয় না, আমাকে এসব রুকিয়া করে কিছু করতে পারবি না। তোর মতো প্রজন্মের পর প্রজন্ম জিন আমার চোখের সামনে শেষ হয়ে গেছে, মানুষ না, জিনদের প্রজন্ম শেষ হতে অনেক দেরি হয়। তারা আমার কেউ কিছু করতে পারেনি, আমাকে কেউ ডাকতেও পারে না, আমাকে ডাকার জন্য 1000 বছরের সাধনা করে জিনেরা, আর তুই আমাকে আসছিস তাড়িয়ে দিতে। আমি দেখব তুই আমাকে তাড়াতে পারিস নাকি আমি তোকে মারতে পারি। আজ তোর দৌড় কতটুকু আমি দেখব, আর তুইও দেখবি আমার দৌড় কতটুকু। এভাবে সে অদ্ভুত ভাবে হাসতে শুরু করে ওই ছেলের শরীরের ভিতরে ঢুকেই। এখন মাজিদ হুজুর তো উনি ওনার মতো করে কোরআন তেলাওয়াত করা শুরু করেছেন, উনি কোরআনে হাফেজ ছিলেন। এখন ব্যাপারটা হলো যে রুকিয়া সংক্রান্ত স্বাভাবিক যে আয়াতগুলো, এই আয়াতগুলো পড়লে তো তার উপর কাজ করে না। তো এখন মাজিদ হুজুর চিন্তা করেছেন যে শুরু থেকে উনি কোরআন তেলাওয়াত করা শুরু করবেন, দেখবেন কোন আয়াতের প্রভাবে তার ভিতরে পরিবর্তন আসে। উনি সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে সূরা বাকারা থেকে তেলাওয়াত পরবর্তীতে শুরু করেন, একটানা পড়েই যাচ্ছেন এবং খেয়াল রাখছেন ছেলেটার উপর প্রভাবটা কোন আয়াত পড়ার সময় হয়। তো এভাবে পড়তে পড়তে হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কিত একটা আয়াত যখন পড়েছে তখন দেখে ওই ছেলেটার ভিতরে থাকা জিনটা হঠাৎ করে লাফিয়ে উঠেছে, মনে হচ্ছে যে এই আয়াতটা পড়ার কারণে তার সমস্যা হয়েছে। তখন হুজুর বুঝতে পারে নিশ্চয়ই এই আয়াত দ্বারা ওর উপর প্রভাব বিস্তার করা যায় বা ওর সমস্যা হয়। উনি বারবার ওই আয়াতটা পড়তে থাকেন। তখন আগে থেকে যেহেতু জানতেন না এবং জিনেরাও জানতো না কোন সে আয়াত, যেহেতু সুযোগ পাওয়া গেছে এখনই পরখ করার, তো উনি ওই জিনিসটা পরখ করা শুরু করেন।
তো উনি বারবার যখন ওই আয়াতটা পড়ছিলেন, এটা নির্দিষ্ট কোন আয়াত এটা আমরাও জানি না প্রিয় লিসেনার্স, তো এই জিনটা সে খুব অস্থির হতে থাকে। হুজুরও ওই আয়াতটা বারবার তেলাওয়াত করতে থাকেন। বাইরের থেকে মনে হচ্ছে ঘরের মধ্যে তুফান হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে কি হয়, হুজুরের সামনে ওই ছেলেটার বাম পা মোচড়িয়ে ভেঙে ফেলে, অথচ ছেলেটা নিজের কণ্ঠে উচ্চ স্বরে হাসছে, অথচ তার পা কিন্তু ওই ছেলেটা নিজের হাতেই ভাঙছে। আসলে তো ওর ভিতরে থাকা ওই জিনটাই কাজটি করছে। এরপর কি হয়, ছেলেটা লাফ দিয়ে সোজা দাঁড়িয়ে যায় ভাঙা পা নিয়ে, এবং হুজুরের কাছে এসে হুজুরের ঘাড়ে প্রচন্ড জোরে একটা লাথি মারে। লাথি খেয়ে হুজুর অনেকটা দূরে পড়ে যান, এবং উনি বুঝতে পারেন তার চারপাশটা অন্ধকার হয়ে গেছে। তখন ওই ছেলেটা বলে ওঠে যে আমি আমার শক্তি নিয়ে হাজির হয়েছি, আয় হুজুর আয় আমার কাছে আয়, এবং তোর সাথে যেগুলো আসছে সেগুলোও আয়। তখন হুজুর বুঝতে পারেন তার জিন সঙ্গীরা ওখানে আর আগাতে পারছে না, তারা মনে হচ্ছে অসহায়। আর এর ভিতরেই হুজুরের সঙ্গী দুইজন জিন, যাদের একজনের নাম ছিল আজিজুল আর একজনের নাম ছিল কাওয়ারি, এই দুইজন জিনকে মুহূর্তের মধ্যে শয়তানটা শেষ করে ফেলে। ওরাও কিন্তু অনেক শক্তিশালী ছিল, 1 সেকেন্ডও লাগে নাই ওদেরকে হত্যা করতে। যেহেতু দুজনকে হত্যা করেছে, অন্যদেরকে আহত করেছে, ওরা তখন ঘরের বাইরে যেতে বাধ্য হয়। তো মাজেদ হুজুর রুকিয়া বাদ দিয়ে শেষ চেষ্টা করতে থাকেন যে কোরআনের কোন আয়াতগুলো পড়লে কাজ হবে। ওই সময় ওনার মাথায় খেলে হারুত মারুত ফেরেশতা সম্পর্কিত আয়াত এবং জিনের বাদশা নবী সুলাইমান আলাইহিসসালামের সম্পর্কিত যে কয়েকটা আয়াত তার মনে ছিল, এগুলো পড়তে থাকেন। তো এই আয়াত যখন পড়তে থাকেন, তখন ওই জিনের মধ্যেও আবারও পরিবর্তন শুরু হয়ে যায়। সে খুব হুঙ্কার করতে থাকে। আর একটা পর্যায়ে যেটা হয় সেটা হলো, হুট করে যেন সবকিছু থেমে যায়, সবকিছু মনে থেমে গেল, একদম স্তব্ধ, যেন কিছুই এখানে হয়নি। সকাল হওয়ার আগে তো কারো ঢোকা নিষেধ ছিল। ফজর আজানের পরে ওই বাড়ির সদস্যরা ঘরের ভিতরে প্রবেশ করে, ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, তো দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখে যে মাজেদ হুজুর মাটিতে লুটিয়ে পড়ে আছেন, আর তার ছেলেটা সেও মৃত অবস্থায় পড়ে আছে। তবে মাজেদ হুজুর জীবিত ছিলেন। আর রুম ভর্তি অসংখ্য বড় বড় কালো পিঁপড়া ছিল মৃত অবস্থায়। এইগুলো শুধু তারা দেখেছিলেন। মাজেদ হুজুর কিন্তু আল্লাহর রহমতে জীবিত ছিলেন, কিন্তু উনি আর কখনোই নাকি রুকিয়া করেননি, রুকিয়ার ধারে কাছেও যান নাই। এটা নাকি নিষেধ ছিল, উনি আর কখনো রুকিয়া করতে পারবেন না। মাজেদ হুজুর স্বাভাবিকভাবেই মারা গেছেন, অস্বাভাবিক মৃত্যুটা ছিল না, বার্ধক্যজনিত কারণে উনি মারা গেছেন। আর ওই যে ছেলেটা, ওই ছেলেটার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মুচড়িয়ে ভাঙা ছিল। এতটুকু জানা যায় যে ওই জিনটা ওই ছেলেটাকে মারার জন্য যেহেতু প্রতিজ্ঞাবদ্ধ ছিল, সেটা প্রতিজ্ঞা পালন করেছে। তবে ওই জিনটার কোনো ক্ষতি মাজেদ হুজুর করতে পারে নাই। সাময়িক সময়ের জন্য অস্থিরতা সৃষ্টি করতে পেরেছিলেন তার মধ্যে, এবং ওই জিনটাও মাজেদ হুজুরের বন্ধু এবং সঙ্গী দুইজন জিনকে শহীদ করে, এবং তারপর সে তার মিশন কমপ্লিট করে চলে যায়। সে আরো কিছু করত, কিন্তু সে সেটা করেনি, সে ওখান থেকে চলে যায়। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আমার কাছে অন্যরকম লেগেছে এই কারণে, স্বাভাবিকভাবে রুকিয়ার যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলো যে কোনো জিনের উপরই কাজ করে, যে কোনো জাদুর উপর কাজ করে। কিন্তু এমন জিন যে কোরআনের নির্দিষ্ট কয়েকটা আয়াত ছাড়া অন্য কোনো আয়াত দ্বারা সে প্রভাবিত হয় না, তাহলে সে কোন পর্যায়ের জিন হতে পারে একবার ভাবুন। এবং ও কিন্তু মিশন কমপ্লিট করেছে। অন্যান্য ঘটনা আমরা দেখি ওই জিনটা শেষ হয়ে যায়, মারা যায়, কিন্তু ওই জিনটা হয়তোবা আজও জীবিত আছে। কিন্তু ওই জিনটা কারো উপর আসর করতে আসে না, সে তার সাম্রাজ্য নিয়ে থাকে। প্রিয় লিসেনার্স, এরকম জিন হয়তো আরো অনেক আছে যারা অত্যন্ত শক্তিশালী। তাদেরকে এভাবে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটি বলি দেওয়ার মাধ্যম দিয়ে তাদেরকে সন্তুষ্ট করতে হয়। অনেকেই কিন্তু নিজের জীবনকে শয়তানের কাছে বিক্রি করে দেন। একটা সময় এই দুষ্ট জিনেরা তাদেরকে মেরে ফেলবে, কিন্তু মৃত্যুর আগে তাদের অনেক চাওয়া পাওয়া জিনেরা পূরণ করে থাকে। কিন্তু যখন চাওয়া পাওয়ার লেভেলটা শেষ দিকে চলে আসে, তখন জিনেদের যে ফাইনাল চাওয়াটা সেটা চেয়ে বসে, আর তখনই সেই ব্যক্তির জীবনের শেষ হয়। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনারা শুনে বেশ কয়েকটা বিষয় চিন্তা করতে পারেন যে ঠিকই তো ছিল, ওই ছেলেটার তো মৃত্যু হওয়াটাই উচিত ছিল, ওটা তো খুবই দুষ্টু, ওর তো এরকমটাই হওয়া উচিত। হ্যাঁ, এই অর্থে আমরা সেটাকে কিছুটা ইতিবাচক ভাবে তর্কের খাতিরে মেনে নিলাম। কিন্তু দেখেন, মাজেদ হুজুরের যে ডেডিকেশনটা ছিল, এটাও কিন্তু
মারাত্মক লেভেলের ডেডিকেশন, যে একটা ছেলেকে বাঁচাতে হবে। জিনেরা শাস্তি দেওয়ার কেউ না, কারণ ওই ছেলেটা তো জিনকে ক্ষতি করে না, মানুষকে ক্ষতি করেছে। ওর বিচার আচার পৃথিবীর আইন আদালতে যদি হয় হবে, নাহলে আল্লাহ শাস্তি দেবেন। কিন্তু এভাবে তো যদি জিনেরা মানুষকে শাস্তি দিতে থাকে, তাহলে আল্লাহর দেয়া যে বিধিবিধান এটাই তো নষ্ট হয়ে যাবে। এই কারণে মাজেদ হুজুর মূলত এই ছেলেটাকে চিকিৎসা করার দায়িত্ব নিয়েছিলেন, নিজের জীবনকে বিপন্ন করে, এবং তার সাথে থাকা তার ইমানদার জিন বন্ধুরাও এগিয়ে এসে দুইজন শাহাদত বরণ করেছিলেন। তো এইভাবেই অসংখ্য মানুষ যারা রুকিয়ার মাধ্যমে মানুষের উপকারের কাজে নিয়োজিত রয়েছেন, দেখুন তারা কিভাবে মানুষের জীবনকে রক্ষা করার জন্য নিজের জীবনকে বিপন্ন করে ফেলে। এই সমস্ত মানুষদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা